করতে হবে প্রথমে। তো যেভাবে আজকে পিচের চরিত্র ফাইনাল ডে দেখছো, কি মনে হচ্ছে? না, উইকেটটা আজকে খানিকটা হলেও একটু স্লো আছে, কেন এভরিডে ম্যাচ হয়েছে, এভরিডে রোলিং হচ্ছে না, তো উইকেটটা স্লো আছে। সেখানে সকালে একটু হলেও স্কোর পার্স করেছে, একটু বেশি ছিল, 15 রানের মতো ওরা বেশি করেছিল, যেখানে একটু আমরা স্টার্টটা ভালো করলে হয়তো বেটার ফিনিশ করতে পারতাম, যা হয়নি তা নয়। তো সকালে যে ভুল হয়েছে সেখান থেকে রেকটিফাই করে ফাইনাল মোমেন্ট ডু অর ডাই ম্যাচ খেলবো। গত ম্যাচ থেকে কোনো চেঞ্জ এই ম্যাচের জন্য? না, কোনো চেঞ্জ থাকছে না, সেম প্লেইং 11 থাকছে। দীঘা প্রিমিয়ার লিগ যেভাবে এই সিজনটা হলো, নিঃসন্দেহে তুমিও অনেক টুর্নামেন্ট করা হলদিয়ার বুকে, টুর্নামেন্টে কোথাও বাড়তি কিছু করলে ভালো হতো, তেমন কিছু উপদেশ তোমার পক্ষ থেকে? না, রিভু আর তার টিম যারা আছে এই টুর্নামেন্ট অর্গানাইজ করছে, খুব ভালোভাবেই অর্গানাইজ করছে, নতুন নতুন জিনিস নিয়ে এসছে, ইন্ট্রোডিউস করেছে, লাইভ করছে, রিভিউ করাচ্ছে। তো সেখানে মাঠের কন্ডিশনটা 15 ডেজ 20 ডেজ আগে অনেক খারাপ ছিল, আমরা ভেবেছিলাম কী করে উইকেট তৈরি হবে, বাট তারপরে বৃষ্টিও হচ্ছিল, বাট সেখান থেকে অনেক ভালো করে একটা ভালো পরিবেশ তৈরি করেছে, যেখানে ভালো একটা টুর্নামেন্ট হচ্ছে। আর ডিপিএল ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট প্রিমিয়ার লিগের মধ্যে। ডু অর ডাই ম্যাচ খেলোয়াড়দের জন্য কি বার্তা দেবে? কেমন গাইজ, কেমন বয়েজ, বেস্ট এফোর্টটা দিয়ে দাও, বাকি যা হয় দেখা যাবে। আমার তো মনে হয় না টুর্নামেন্টের এই পজিশনে এসে আমাদের ফিরে দেখার কিছু আছে, তো আমরা কিছু ভুল করেছি, সেখান থেকে রেকটিফিকেশন হয়ে এই ম্যাচটা নামছি। তো ভাবার কিছু নেই, নিজের 100% দিতে হবে, আর এক্সপেক্ট করছি পজিটিভ রেজাল্ট আসবে। Thank you, best wishes for the match. So that's the news from the center for the second semi-final of the tournament, DPL Digha Premier League Season 3, Ratnagiri Smriti Cup. Binpur PS on the toss and choose to bat fast. Do or die match. আমরা ব্যাক করছি কমেন্ট্রি বক্সে লাইভ অ্যাকশন নিয়ে। नमस्कार, फिर एक बार आप सभी का स्वागत करते हैं। आज की दूसरा मुकाबला सेमीफाइनल नंबर 2, यहां से जीतेंगे तो सीधा फाइनल में पहुंचेंगे, हारेंगे तो सीधा अगले साल का इंतजार करेंगे। इस मैच में कौन से कप्तान चलेंगे सीनातान और कौन से कप्तान करेंगे अगले साल का इंतजार, सारे सवालों का जवाब मिलेगा, थोड़ा इंतजार कीजिए। और दूसरा समय टॉस हो चुका है आप Binpur PS on the toss and elected to bat fast. सिक्का जब उछला था, सिक्का से गिरा था, बिनपुर PS टीम के पक्ष में टॉस में जीता सेक्टर के कप्तान साहब पहले बल्लेबाजी के फैसले किए हैं। अब विपक्ष टीम के कप्तान को कहे कि आप जाइए पहले बल्लेबाजी गेंदबाजी कीजिए। और इसी के साथ दोनों टीम के कप्तान अब अपने पूरे सलामी टीम लेके जल्दी से मैदान पे आइए। शुरू होने वाला है दूसरा सेमीफाइनल मुकाबला दिघा प्रीमियर लीग सीजन 3 फाइनल डे, दूसरा मैच, सेकंड सेमीफाइनल है। एक और हाई वोल्टेज मुकाबला, एक और तगड़ा मुकाबला। एक तरफ बिनपुर PS, दूसरी तरफ राई एंटरप्राइज। একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট, আর এই অ্যানাউন্সমেন্টটা দুটি দলের জন্য। দুটো দলের কাছে আমাদের রিকোয়েস্ট দীঘা প্রিমিয়ার লিগ কমিটির পক্ষ থেকে যে প্লিজ আপনারা দুটো ডাকআউট হয়েছে, একটি একটি করে ডাকআউট আপনাদের জন্য। একটা ডাকআউটে কিন্তু বসা যাবে না, আর যদি একটা ডাকআউটে বসেন, যদি কোনো সমস্যা থাকে বলবেন, আমরা টসের মাধ্যমে নির্ধারিত করে দেবো। কমিটির পক্ষ থেকে ঘোষণা হলো, যদি একটা ডাকআউটে আপনারা দুজন বসেন, যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা টসের মাধ্যমে নির্ধারণ করে দেবো কোন দল কোথায় বসবে। আর আম্পায়ারদের বলছি, যতক্ষণ এই ব্যাপারটা মীমাংসা না হয় ততক্ষণ যেন খেলাটা শুরু না করেন। হ্যালো, দুটো ডাগআউট সিলেক্টেড না হলে আমরা খেলা শুরু করবো না। আমি বারবার আম্পায়ারদের কাছে ওখানে শকিল সাহেবকে বারবার রিকোয়েস্ট করছি, টস করে দুটো ডাগআউট ডিসিশন নাও, নাহলে খেলা শুরু করবো না আমরা। সব ফেয়ার, ডাইরেক্ট টস হবে, টসে জিতবে।
লাভলি স্পোর্টসে যে ব্যানারটা রয়েছে, ডাকআউট রয়েছে, ওটা রাই। আচ্ছা ঠিক আছে, আমাদের যে লাভলি স্পোর্টসে ব্যানার রয়েছে ওই ডাকআউটটা রাই এন্টারপ্রাইজের জন্য, তাই তো? ঠিক আছে তো ইব্রাহিম, না কোনো সমস্যা? রাই এন্টারপ্রাইজ লাভলি স্পোর্টসের যে ডাকআউট আছে ওটা রাই এন্টারপ্রাইজের জন্য আর বিনপুর পিএস এর জন্য। আমাদের মাঠের পশ্চিম এবং উত্তর দিকে যে ডাকআউট রয়েছে ওটা কি আমাদের যে প্রশান্ত মেডিকেল হলের যে ব্যানারটি রয়েছে ডাকআউট সৌজন্যে, আর সেটা বিনপুর পিএস এর জন্য। খেলা শুরু হবে, খেলা শুরু আগে আমরা আবারও ধন্যবাদ জানাই আমাদের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার্স ট্রফি, দুটো ট্রফি দিয়ে আমাদের সহযোগিতা করেছেন অনন্ত মহাপাত্রের স্মৃতিতে নন্দ দুলাল মহাপাত্র, ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার রঞ্জিত পাত্র। এছাড়া ওভারবাউন্ডের হ্যাটট্রিক, উইকেট হ্যাটট্রিকের জন্য যথাক্রমে 500 এবং 1000, উইকেট হ্যাটট্রিকের জন্য 1000, ওভারবাউন্ড হ্যাটট্রিকের জন্য 500 সৌজন্যে নয়ন জানা তার বাবার স্মৃতির উদ্দেশ্যে, নিত্যগোপাল জানার স্মৃতির উদ্দেশ্যে। এবং 6 বলে 6টি ছক্কা মারতে পারলে প্রশান্ত মেডিকেল হলের পক্ষ থেকে 5 কেজি খাসির মাংস। এবং ধন্যবাদ জানাই আমরা আমাদের টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক কাঁথি পৌরসভার পৌরপিতা, বলাগড়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের যিনি সভাপতি, দিদি কাপের যিনি মুখ্য উপদেষ্টা, যুব সমাজে নয়নের মণি আমাদের মাননীয় সুপ্রকাশগিরি উপস্থিত থাকবেন। আজকে উপস্থিত থাকবেন রামনগর বিধানসভার জনপ্রিয় বিধায়ক প্রাক্তন মন্ত্রী মাননীয় অখিলগিরি মহোদয়, উপস্থিত থাকবেন প্রতিমা এক গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চন্দ্র মহোদয়। উনি যে ঘোষণা করেছেন ফার্স্ট ডেতে যে প্রত্যেক দিন লাঞ্চের জন্য যে খরচ হবে সমূহ খরচ তিনি বহন করবেন। ধন্যবাদ অশোক বাবুকে। এবং টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডার আমাদের লেজেন্ড প্লেয়ার পিনাকি দেন্ডা। খেলা শুরু হবে, খেলার শুরুতে আমরা পিচ্ছি দুই কমেন্টেটরের কাছে। तो चलिए शुरू करते हैं दूसरा सेमीफाइनल मुकाबला दीघा प्रीमियर लीग सीजन 3 रत्नागिरी मेमोरियल ट्रॉफी 2K25 आखिरी दिन फाइनल डे। दूसरा सेमीफाइनल मुकाबला, दो बड़े टीम आमने सामने। एक तरफ राई एंटरप्राइज पहला मुकाबला हार के सामना करते हुए इस मुकाबला में फिर से नया उम्मीद लेके आए हैं, और दूसरी तरफ जगत सरकार ब्रिगेड बिनपुर पीएस। कौन से कप्तान आज इस टूर्नामेंट में बाजी मार के जाएंगे इस मैच में? वेलकम सोनादा। चलिए पहला गेंद का इस्तेमाल किया है, लेकिन दूरान आसन के साथ मिल जाएगा जनाब, और इसी दो के साथ स्कोर बोर्ड उछलते हुए नजर आ रहा है। शुरुआत हुआ है 2 रन के साथ। सोनादा वेलकम। অনেক ধন্যবাদ চন্দন। দ্বিতীয় সেমিফাইনাল দীঘা প্রিমিয়ার লিগ। আচ্ছা, আমরা সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানাচ্ছি যে বাউন্ডারি লাইনে যে ব্যারিকেডটা করা রয়েছে ওই ব্যারিকেডটার বাইরে বসুন এবং ব্যারিকেডটা ছেড়ে বসুন, ব্যারিকেডটার বাইরে বসুন, প্রত্যেককে আমরা অনুরোধ করছি। এদিকে প্রথম বল থেকে 2টি রান, দ্বিতীয় বলটা কিন্তু ডট। সোনু কুমার সিং লম্বা রান আপ নিয়ে বল করে থাকেন। এই জায়গায় 2 গোড়াপত্তনকারী ব্যাটার, একদিকে জগৎ সরকার, অপরদিকে আদর্শ। মার্কাটারি ব্যাটিং এর জন্য যাদের খ্যাতি রয়েছে, অন্তত শুরুর দিকেই যেভাবে আক্রমণাত্মক ব্যাটিং করে থাকেন তারা, শুরু থেকেই ম্যাচের হালটা কিন্তু নিজেদের দখলে রাখতে চান। তারা আপাতত 22 গজে। জগৎ সরকার নন স্ট্রাইকে, আদর্শ স্ট্রাইকে। 8 ওভারের ম্যাচ বিনপুর পিএস এবং রাই এন্টারপ্রাইজের মধ্যে। चलिए आगे गेंद सोनू कुमार सिंह। तारीफ करना होगा पिछले मैच में जिस तरह से गेंदबाजी किए थे, फिर एक बार वही उम्मीद के साथ सोनू सिंह सामने आदर्श उड़ा है, ऊंची है, दूरी की तरह जितना चाहिए उतना मिल जाएगा। पहला ओवर बाउंड्री इस मैच का आदर्श একেবারে স্লটে দিয়ে ফেললেন। ওভার পিচ ধরনের বল, জায়গায় দাঁড়িয়ে এতটা পাওয়ার জেনারেট করতে পারেন আদর্শ। অবলীলায় একেবারে এক্সট্রা কভার অঞ্চলের উপর দিয়ে সীমারেখার বাইরে পাঠিয়ে দিলেন প্রথম ওভার বাউন্ডারি ইনিংসের। चलिए ऐसे कमबैक करने का प्रयास करेंगे सोनू कुमार सिंह। उनके पास वो काबिलियत है, कमबैक करने का वो काबिलियत है, भर के काबिलियत है।
সোনু সিং পরের বল আবারও কিন্তু শর্ট অফ লাইন ডেলিভারি একেবারে তাকে পেছনের পায়ে ভর রেখে পুল করলেন অবলীলায় সেটি অতিক্রম করলো সীমারেখা দ্বিতীয় ওভার বাউন্ডারি এই ওভারের चलिए आज तो जोरदार पिटाई की मूड में आए हैं आदर्शों और बात करेंगे 5 गेंद से 14 रन बना चुके हैं लेकिन यहां से इस ओवर का 5 गेंद अभी तक हो चुका पहला गेंद 2 रन फिर डॉट गेंद फिर 6 रन फिर डॉट फिर 6 रन क्या अगला गेंद डॉट आएगा या फिर विकेट या फिर बड़ा शॉट आएगा সোনু সিং এর মধ্যে সে অ্যাবিলিটি রয়েছে কামব্যাক করার এবারে অফ স্ট্যাম্পের বাইরে আলতো করে খেলার চেষ্টা করেছিলেন গালি অঞ্চলে ফিল্ডার রয়েছেন এক্ষেত্রে রান আসবে না তো প্রথম ওভারের পরিসমাপ্তি প্রথম ওভার খেলার শেষে বিনপুর পিএসএ সংগৃহীত রান 14 কোন উইকেট না হারিয়ে चलिए दूसरा सेमीफाइनल मुकाबला यहां से अगर आप जीत जाएंगे तो सीधा आपका सामना करना पड़ेगा मनीष स्टेडियम मगनन 11 के सामने फाइनल मुकाबला कौन से टीम खेलेगा वो आने वाले वक्त में पता चल जाएगा বল হাতে কাকে দেখছি আমরা ইব্রাহিম আলী শেখ मैच्योरिटी है इनके पास एक्सपीरियंस है मैच्योरिटी है इस्तेमाल करना चाहेंगे मैच्योरिटी का बहुत भरपूर इस्तेमाल करेंगे कोई एक्स्ट्रा बेनिफिट है लेकिन उनके सामने एक और एक्सपीरियंस खिलाड़ी पूरे हिंदुस्तान में जिसका नाम चलता है इंडियन टेनिस क्रिकेट का पोस्टर बॉय माना जाता है इस खिलाड़ी को जगत सरकार प्रिंस ऑफ तारकेश्वर এই লড়াইটা কিন্তু দেখবার মতো একদিকে ইব্রাহিম আলী অপরদিকে জগৎ সরকার প্রথম বল ফুলটস আর যে বলের যা প্রাপ্য একেবারে স্কোয়ার লেগ অঞ্চলের উপর থেকে সীমানার বাইরে যাবে বল 6 রানের জন্য इस तरह से गेंदबाजी आप जगत के खिलाफ नहीं कर सकते जगत आपको माफी नहीं करेगा ये गेंद को जगत माफ नहीं करेंगे क्योंकि ये जगत सरकार है नाम बड़ा है काम बड़ा है और ये फुलटॉस गेंद अगर आपको जगत सरकार को देंगे तो दिवाली का तोहफा समझेंगे तोहफा को कबूल करेंगे 6 के साथ অবশ্যই গিফটের থেকে কোনো অংশে কম নয় এটা আসলে ইব্রাহিম আলী শেখ খুব একটা গতির ব্যবহার করেন না ভেরিয়েশন যার মূল অস্ত্র প্রথম বলটা কিন্তু জায়গায় রাখতে পারেনি ফুলটস করে বসলেন আর তার খেসারত দিতে হলো জগৎ সরকারের ব্যাট থেকে প্রথম ওভার বাউন্ডারি তো এদিকে যে চর্চাটা আমরা শুরুর দিকে করছিলাম আক্রমণাত্মক ব্যাটিং এর জন্য বিখ্যাত এই দুই ব্যাটার জগৎ সরকার এবং আদর্শ অন্তত পাওয়ার প্লেটা কিভাবে ব্যবহার করতে হয় তারা সেটা কিন্তু তাদের ভালোই জানা রয়েছে আর এই মুহূর্তে কিন্তু একেবারে মার মুখে মেজাজে उल्टे हाथों से घेरा है जगत सरकार पीछे फील्डर बनकर रहा होगा दर्शक कामयाबी भी है मुझ में खूबियां भी है मुझ में ढूंढने वाला तू ढूंढ क्या चाहिए मुझ में चौका मिला है जगत के बल्ले से उल्टे हाथों से खेला है ব্যাক টু ব্যাক দুটি বল থেকে দুটি বড় শট প্রথমটা ওভার বাউন্ডারি দ্বিতীয়টা বাউন্ডারি যথেষ্ট চাপে রয়েছে এই মুহূর্তে ইব্রাহিম আলী শেখ বিশেষ করে যেভাবে দলীয় অধিনায়ক দ্বিতীয় ওভারের জন্য নিজেই বোলিং ভারের দায়িত্বটা নিয়েছিলেন এবারে পড়ার পরে নিচু হয়েছিল কিছুটা গতি ব্যবহার করেছিলেন এই বলে খুব একটা সুবিধা করতে পারেনি জগৎ সরকার তবে এক্ষেত্রে হোয়াইটের ঘোষণা অতিরিক্তের হাত ধরে আরো একটা রান যোগ হবে দলের খাতায় সর্বসাকুল্যে 25 কোনো উইকেট না হারিয়ে ये वाइट बॉल प्रेशर क्योंकि पहला 2 गेंद से 2 बड़े शॉट आ चुका है पहला गेंद 6 रन दूसरा गेंद चौका फिर तो आपके पूरा प्रेशर क्रिएट होता है जगत सरकार खेलने का प्रयास था क्या बात है इब्राहिम अली शेख লো ফুল টস উইকেট টু উইকেট বল করতে চাইছেন ইব্রাহিম আলী শেখ পরের বল একেবারে হেলিকপ্টার আর সেটি কিন্তু সীমারেখার দিকে ছুটছে এবং সঙ্গে সঙ্গে সীমারেখার বাইরে আরো একটা বাউন্ডারি আসবে জগৎ সরকারের ব্যাট থেকে बेहतरीन की बल्लेबाजी यहाँ पे जगत सरकार आज फुल मूड में नजर आ रहे हैं
क्योंकि वो जानते हैं कि सेमीफाइनल मुकाबला यहाँ से जीतना बहुत इंपॉर्टेंट है, क्योंकि कोई भी टूर्नामेंट में कोई भी टीम के लिए कोई किसी भी फॉर्मेट में सेमीफाइनल मुकाबला सबसे अहम मुकाबला होता है, सबसे अहम मुकाबला माना जाता है। রায় এন্টারপ্রাইজ যারা আগের ম্যাচে 104 রান চেস করতে পারেননি, এবারে হয়তো তারা চাইছিলেন কিন্তু টস তাদের পক্ষে যায়নি। বিনপুর পিএস দলের অধিনায়ক টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। इस दफा जगत सरकार हल्के हाथों से खेला है, पीछे फील्डर जब तक गेंद को वापस भेजेंगे क्या पकड़ पाएंगे, बिल्कुल वापस भेजा है, तब तक 2 रन आसानी के साथ पार होगा। बड़े तेजी के साथ जगत सरकार और आदर्श दोनों ने 2 बार अपने आप से स्थान परिवर्तन किया है, 2 रन आसानी के साथ मुकम्मल किया है। कुल मिलाकर स्कोर 31 पर पहुंचा है। 1.5 ओवर का मुकाबला प्रगति पर, 2 ओवर का मुकाबला प्रगति पर, दूसरे ओवर का आखिरी गेंद। জগৎ সরকার আরো একবার সীমারেখার বাইরে পাঠাবেন বল 6 রানের জন্য। একটা খরচবহুল ওভারের পরিসমাপ্তি। দ্বিতীয় ওভার খেলার শেষে বিনপুর পিএস বলা যেতে পারে চালকের আসনে, কারণ 2টি ওভার ম্যান্ডেটরি পাওয়ার প্লে একবারে সুচারুভাবে ব্যবহার করেছেন। দ্বিতীয় ওভার খেলার শেষে কোনো উইকেট না হারিয়ে 37। জগৎ সরকার 6 বল থেকে 22 রানে অপরাজিত, অপরদিকে আদর্শ 6 বল থেকে 14 রানে অপরাজিত। কাকে নিয়ে আসা হবে তৃতীয় ওভারের জন্য? अगर सोनादा अगर बात करेंगे सोनादा पिछले ओवर में बहुत बड़ा ओवर पिछले ओवर साबित हुआ था। 23 रन का एक ओवर आया था। देखिए पहला गेंद 6, दूसरा गेंद चौका, फिर वाइट बॉल, फिर डॉट बॉल, फिर चौका, 2 रन मिला है। अगले गेंद में फिर 6 रन, कुल मिला के 23 रन का ओवर, एक बड़ा ओवर। আজানুরকে নিয়ে আসা হচ্ছে তৃতীয় ওভারের জন্য, কারণ প্রথম 2টি ওভার কিন্তু একেবারেই রায় এন্টারপ্রাইজের পক্ষে যায়নি। 2 গোড়াপত্তনকারী ব্যাটার একেবারে স্বমহিমায় বিচরণ করছেন 22 গজে। আক্রমণাত্মক ব্যাটিং নিপুণতা এখনো পর্যন্ত আমরা দেখেছি প্রথম 2টি ওভার থেকে। স্ট্রাইকে আদর্শ কামব্যাক করতে হবে রায় এন্টারপ্রাইজ। अचानक आदर्श जानते हैं हल्के हाथों से खेलेंगे 1 रन के लिए, क्योंकि वो जानते हैं जिस फॉर्म में जिस अंदाज में जगत सरकार बल्लेबाजी कर रहे हैं उनको स्ट्राइक में लाना कितना जरूरी है। और जगत सरकार फिलहाल स्ट्राइक पे आएंगे, ऑन द स्ट्राइक। जगत सरकार के बारे में बात करेंगे 366.67 स्ट्राइक रेट से बल्लेबाजी कर रहे हैं। মডার্ন ডে ক্রিকেটে আমরা দেখি অন্তত পাওয়ার প্লে শেষ হওয়ার পরেও যে আক্রমণাত্মক ব্যাটিং এর ধারাটা সেটা অব্যাহত রাখতে চাইবেন 2 ব্যাটার। জগৎ সরকার আছেন স্ট্রাইকে, আজানুর দূর প্রান্ত থেকে পরের বল নিয়ে। দীঘা প্রিমিয়ার লিগ সিজন 3 আজকে ফাইনাল ডে, দ্বিতীয় সেমিফাইনাল বিনপুর পিএস এবং রায় এন্টারপ্রাইজ। টসে জয়লাভ করার পরে বিনপুর পিএস দলের ক্যাপ্টেন ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এখনো পর্যন্ত সেই সিদ্ধান্ত একেবারে সঠিক প্রমাণিত হয়েছে। আসছেন আজানুর, स्ट्राइक के सरकार सरकार उड़ा है फिर एक बार फील्डर की सर के ऊपर से क्या गेंद निकल जाएगा या फिर चौका मिल जाएगा आसानी के साथ 4 रन बाउंड्री का पार कर लेगा गेंद 4 रन मिल जाएगा स्कोर पर जुड़ जाएगा इसी चौका के साथ। और स्कोर के बारे में बात करेंगे तो 42 42 पर पहुंचा है 3 ओवर का मुकाबला प्रगति पर। অন্তত যে গতিতে রানটা যাচ্ছে এখনো পর্যন্ত জগৎ সরকার এবং আদর্শর ব্যাটে ভর করে উইকেট দরকার খুব তাড়াতাড়ি উইকেট না তুলতে পারলে কিন্তু এই রানের গতিকে আটকানো যাবে না। ওদিকে ম্যাচ অফিসিয়াল একদিকে প্রসেনজিৎ দত্ত এবং অপরদিকে আমাদের বাপনদা
প্রসেনজিৎ প্রধান। তো দুই প্রসেনজিতের যুগলবন্দি এই মুহূর্তে। सरकार हो रहा है, न केंद्र का सरकार न राज्य का सरकार, यहाँ पे तो चलेगा सिर पर सिर दीघा की सरजमीन पे जगत सरकार। जमीन फ्रॉम तारकेश्वर हुगली। দেখতে দেখতে 8 বল থেকে 32 রানে পৌঁছে গেল জগৎ সরকার। এখনো পর্যন্ত রোহিত সিং একটি ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার। শাকলিন আক্তার, মাফ করবেন, শাকলিন আক্তার 79 রান। গতকাল যার দুর্ধর্ষ ইনিংস আমরা উপলব্ধি করেছিলাম প্রত্যেকে। 48 কোনো উইকেট না হারিয়ে। আবার ফুল টস রিভার্স খেলেছেন, অনেকটা আরক্ষিত অঞ্চল, বিদ্যুৎ বেগে সবুজ মাঠের বুক চিরে বল সীমারেখার বাইরে। 4টি রান। इस चौके के साथ स्कोर हाफ सेंचुरी पार किया है, 50 का आंकड़ा पार किया, 52 52 पर पहुंचा स्कोर टीम का। जगत सरकार 9 गेंद से 36 रन पर बल्लेबाजी कर रहे हैं, अपने निजी स्कोर 36 पर बल्लेबाजी कर रहे हैं। और आदर्शों के बारे में बात करेंगे तो 7 गेंद से 15 रन। চলমান তৃতীয় ওভার, অর্ধশত রানের গন্ডি পেরিয়েছে দল। এই ওভারে এখনো পর্যন্ত প্রথম 4টি বল থেকে 15টি রান এসছে। चलो अगली गेंद अजानूर। जगत सरकार हल्के हाथों से खेला है, एक चीकी सिंगल। इसी सिंगल के साथ अगर बात करेंगे तो उसको 53 पर पहुंचा है। जगत सरकार 10 गेंद से 37। फिलहाल स्ट्राइक पर रहेंगे आदर्शो। কোন বোলার উইকেট এনে দিবেন বড় প্রশ্ন চিহ্ন, কিন্তু সেটাই এই মুহূর্তে। শেষ বল হালকা হাতে খেললেন কভার অঞ্চলের দিকে এবং খেলেই দ্রুততার সঙ্গে প্রান্তটা বদল ঘটালেন দুই ব্যাটার। শেষ বল থেকে আরো একটা রান। তৃতীয় ওভার খেলার শেষে সংগৃহীত রান 54, কোনো উইকেট না হারিয়ে। बिल्कुल 3 ओवर की समाप्ति। 3 के बाद अगर स्कोर के बारे में बात करेंगे तो स्कोर 56 पर पहुंचा है बिना कोई नुकसान पे। और जगत सरकार 10 गेंद से 37 रन का नाबाद पारी खेलते हुए नजर आ रहे हैं। उनके साथ निभा रहे हैं 8 गेंद से 16 रन। स्ट्राइक रेट के बारे में बात करेंगे तो जगत सरकार 370 स्ट्राइक रेट में बल्लेबाजी कर रहे हैं। और आदर्श के बारे में बात करेंगे तो आदर्श 200 स्ट्राइक रेट में बल्लेबाजी कर रहे हैं। चौथे ओवर गेंदबाजी के मोर्चे पे मुस्तक को लाया गया है। অভিজ্ঞ দুই ম্যাচ অফিসিয়াল, একদিকে প্রসেনজিৎ দত্ত, অপরদিকে প্রসেনজিৎ প্রধান এবং তৃতীয় আম্পায়ার ভূমিকায় শিবরাম মণ্ডল। রাজস্থানের বোকারো থেকে যাকে যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রসেনজিৎ দত্ত উড়িয়ে নিয়ে আসা হয়েছিল একেবারে দীঘার এই রতনপুর মাঠে। सब जगत नहीं आदर्शो, आगे कुआ पीछे खाई, दोनों ओर से चल रहा है बराबर का पिटाई। जगत के साथ साथ निभाते हुए आदर्शो वो भी नजर आ रहे तगड़ा बल्लेबाजी के अंदाज में। মাঠের বাইরে ক্যাচ ধরলে 20 টাকা সঞ্জয় আড়ির পক্ষ থেকে। পরের বল হোয়াইটের সংকেত, অতিরিক্ত আরো একটা রান যোগ হবে দলের খাতায়। প্রচুর ওভার বাউন্ডারি হচ্ছে। ওভার বাউন্ডারি ক্যাচ যদি আপনারা ধরতে পারেন মাঠের বাইরে তাহলে কিন্তু সঞ্জয় আড়ির পক্ষ থেকে নগদ 20 টাকা। जी बिल्कुल, अगर कोई दर्शक 2-4 कैच ऐसे लपट लेंगे तो हाजी बिरयानी से बिरयानी मंगाने का पैसा हो जाएगा, दोपहर का लंच भी हो जाएगा, खेल के एंजॉय।
একেবারে আবার গতির তারতম্য সেখানে যেন বিট হলেন আদর্শ। এখনো পর্যন্ত ভালো ব্যাটিং আমরা দেখেছি, 11 বল থেকে 22 রান, অপরদিকে 10 বল থেকে 37 রান জগৎ সরকার। আজ অন্তত এই দুই ব্যাটারকে একেবারে ছন্দে দেখিয়েছে। এখনো পর্যন্ত বড় রান আসেনি জগৎ সরকারের ব্যাট থেকে। আজ কিন্তু নামের প্রতি সুবিচার করছেন আরো একবার। अगली गेंद रिवर्स खेलने का मन बनाया था, अपील है लेकिन मैच ऑफिशियल कोई दिलचस्पी नहीं दिखाएंगे, डॉट बॉल। প্রথম ইনিংসের মাঝপথে আমরা অর্থাৎ চলমান চতুর্থ ওভার, স্কোরবোর্ড বলছে 61, কোনো উইকেট না হারিয়ে। তো 10-10টি উইকেট এখনো কিন্তু সুরক্ষিত রয়েছে। এখান থেকে রানের গতিটা বাড়াতে বদ্ধপরিকর থাকবেন দুই ব্যাটার। এবারে ঠুকে দেওয়ার চেষ্টা, হাওয়াই বল এবং আউট আউট আউট। প্রথম উইকেট, আদর্শকে ফিরতে হবে ডাগ আউটে। 12 বল থেকে 22 রানের একটা চমৎকার ইনিংসের পরিসমাপ্তি ঘটবে। ये पहला ओपनिंग जोड़ी जगत और आदर्श का जोड़ी वो तोड़ चुका है, आदर्श को लौटना होगा। পরপর এই জুটি একেবারে বিপজ্জনক হয়ে উঠছিলেন, বিশেষ করে রায় এন্টারপ্রাইজের কাছে। অন্তত সেই জুটিটা ভাঙতে সমর্থ হয়েছে আর মুস্তাক। ইনিংসের চতুর্থ ওভারে এসে প্রথম উইকেটের দেখা মেলেছে। তবে জগৎ সরকার নামক ত্রাস কিন্তু এখনো 22 গজে। জগৎ সরকার 10 বল থেকে 37 রানে অপরাজিত। নতুন ব্যাটারের আগমন ঘটছে দলীয় ক্যাপ্টেন অনুরাগ সাহা। खड़गपुर का ये लड़का आज दिखा है कि इस सरजमीन पे क्या लगा पाएंगे तड़का, आने वाले वक्त में सब कुछ बता के जाएगा, थोड़ा इंतजार कीजिए। सेकेंड सेमीफाइनल मुकाबला, सेमीफाइनल मुकाबला का पहला गेंद फेस करेंगे अनुराग। প্রথম দিন আমরা দেখেছিলাম শুরুতে উইকেট হারানোর পরে, অর্থাৎ জগৎ সরকার এবং আদর্শ উইকেট হারানোর পরে একটা ইম্প্যাক্টফুল নক দেখেছিলাম অনুরাগ সাহার ব্যাট থেকে। অন্তত যে গতিতে এখনো পর্যন্ত রান এসছে সেই গতিটা ধরে রাখতে চাইবেন অনুরাগ। সঙ্গ দিতে হবে জগৎ সরকারকে। মুস্তাক শেষ বেলায় উইকেট প্রাপ্তি ঘটেছে, আত্মবিশ্বাস কিছুটা হলেও বাড়বে চতুর্থ ওভারের শেষ বল নিয়ে। ये उड़ाया ऊंची है, दूरी कितना, ऊंचाई तो हुए नीचे, फील्डर पकड़ेंगे कैच, मुस्ताक। मुस्ताक जब भी टीम मुश्किल वक्त में आया है, मुस्ताक संकट मोचन बन के टीम के सामने खड़ा हुआ है। एक और विकेट, एक और सफलता, लगातार दो गेंद में 2 सफलता, 2 झटका, 2 बड़े विकेट, बड़े नाम अपने झोली में डाल के इस ओवर को खत्म करेंगे मुस्ताक। मुस्ताक मुस्ताक 4 ওভারের শেষে 61, 2টি উইকেটের বিনিময়ে শেষ 4 ওভারের খেলা বাকি এই ইনিংসের। আর এখান থেকে মাইক্রোফোনে হবে পালা বদল। মাইক্রোফোনে আসবেন একদিকে রবিদা এবং অন্যদিকে শুভম। ধন্যবাদ সোনা, ধন্যবাদ চন্দন। মুজিব, আর প্রত্যেকে অনেক ধন্যবাদ। তবে ক্রিকেট যে রং বদলাতে সময় লাগে না তার একটা নমুনা আমরা দেখলাম, যেভাবে ব্যাট চলছিল শুরুর দিকে। তবে এই আগের ওভারটা যেখানে লাস্ট 2টো বলে উইকেট পেল, এটা নিশ্চিতভাবে অন্তত কোথাও রায় এন্টারপ্রাইজকে একটু হলেও অন্তত লড়াই ফিরিয়ে দিল। তনু কুমার সিং আগের ওভারে 2টো উইকেট। তবে এবার সোনু কুমার এসছেন, মাফ করবেন, সোনু কুমার নয়, আগের ওভারে সোনা। জগৎ, সারা মাঠে দর্শক যেন জগতের নামে জয়ধ্বনি দিচ্ছে। জগতের বেশ কিছু ইনিংস দেখার আমাদের সৌভাগ্য হয়েছে। এখনো আমার মনে আছে সিএসএস এর মাঠে 2018-19 সালে
টেলুর শর্মার নেতৃত্বে যখন দলের অবস্থা খুব খারাপ ছিল, একের পর এক ম্যাচ হারতে হয়েছিল, আর শেষের মাঠে কোয়ার্টার ফাইনাল যেভাবে জগৎ খেলেছেন, তারপর সেমিফাইনাল এবং ফাইনালে দুটো হাফ সেঞ্চুরি, সেই দুটো ইনিংস এখনো আমার স্মরণে আছে, কিভাবে খাদের কিনারা থেকে দলকে নিয়ে এসেছিলেন। তারপরে আর অন্তত টিনু শর্মা দলকে দেখতে হয়নি, একের পর এক বিজয় রথ অন্তত চড়ে বাড়ি ফিরেছেন, সেই সম্ভবত 2018-19 সালে, এখনো আমার স্মরণে আছে। তবে জগৎ, সেই জগৎ এখন মাঠ মাতাচ্ছেন, যে জগৎকে দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। এবং দেখো মুজিব, ইউটিউবে দেখো যেভাবে ভিউয়ার্স লাফিয়ে লাফিয়ে বাড়ছে। একটু আগে আমরা দেখছিলাম যতজন অন্তত আয়ুষ সকাল লাইভ স্ট্রিমে চোখ রেখেছেন, তার কত গুণ বেড়ে গেছে। তো উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, প্রতিটি কোণায় কোণায় আজকে দর্শকরা তাকে রয়েছে রতনপুর ক্রিকেট গ্রাউন্ডে। টেনিস ক্রিকেটের রাজপুত্র, টেনিস ক্রিকেটের পোস্টার বয়, ভারতের টেনিস ক্রিকেট যেভাবে রাজ করছে, জগৎ সরকারের চিত্তাকর্ষক ব্যাটিং দেখার জন্য। মুজিব, তোমাকে স্বাগত। बहुत बहुत शुक्रिया रविदा। दूसरा मैच चल रहा है जिस अंदाज में, खास करके जगत सरकार जैसे बल्लेबाज अभी तक जिस तरह से बल्लेबाजी कर रहे हैं, पहला 4 ओवर समाप्त है, एक लंबा स्कोर के पीछे भाग रहे हैं रविदा, क्योंकि देखिए जहां पर आज का दिन का पहला मुकाबला में 100 के ऊपर रन गया है, और इस मैच में भी ये बारे में कोई भी संदेह नहीं कि 100 से ऊपर तो रन जाएगा। 67 बन चुका है फिलहाल अभी तक। তবে এবার কিন্তু ভালো বল, বেশ জোরের পর অফ স্টাম্পের বাইরে কাট করার চেষ্টা ছিল, সফল হতে পারেনি। আবেগের রং মশালের সারা মাঠে দর্শক বেশি যাচ্ছে আজকে রতনপুর ক্রিকেট গ্রাউন্ডে। টেনিস ক্রিকেটের আধুনিক ক্রিকেটের এক কিংবদন্তি ব্যাটসম্যানের ব্যাটিং বারবার কেন টেনে নিয়ে আসে মাঠে কিংবা লাইভ স্ট্রিমিংয়ে, যার জ্বলন্ত উদাহরণ কিন্তু জগৎ। एक और डॉट यहाँ से मिल जाएगा। बिल्कुल रविदा, एक इंटरेस्टिंग मैच होने वाला है। दूसरा मैच है यहाँ पर जो कि एक एडवांटेज तो मिला है जो कि राय एंटरप्राइज को, क्योंकि देखिए जहाँ पर वो हार का सामना करके वहाँ उसके बाद जो कि फिर से एक बार एक मौका मिला है उनको, यहाँ से क्या करेंगे वो देखना पड़ेगा, मगर अभी तक तो अच्छी बल्लेबाजी कर रहे हैं। बिनपुर पीएस, जगत सरकार सिंगल लेकर स्ट्राइक बदल जाएंगे, और उसी के साथ एक और सिंगल, कुल मिलाकर 68। চলতি টুর্নামেন্টে জগৎকে যেন অপ্রতিরোধ্য দেখাচ্ছে, তার ব্যাটিং এর মাধ্যমে যে ভালোবাসা ছড়িয়ে দিচ্ছেন অন্তত ক্রিকেট প্রেমী মানুষদের, ক্রিকেট অনুরাগীদের, সেটা কখনো ভোলার নয়। আবার একটি মাইলস্টোনের সামনে, বহু মহাকীর্তি তার ক্রিকেট কেরিয়ারে করেছেন, আবার একটি মহাকীর্তি আমরা দেখব, যার অপেক্ষায় রয়েছে অন্তত দর্শকগণ। আর বেশ স্বস্তিতে বিনপুর পিএস। দুই দলের যারা ফ্র্যাঞ্চাইজি, বিনপুর পিএসের সুদীপ্ত খান, তিনি অন্তত একটু হলেও বেশ আপ্লুত হবেন, তবে চিন্তায় থাকবে দীপাঞ্জন দাস, রাই এন্টারপ্রাইজের কর্ণধার, রাই এন্টারপ্রাইজের টিম ওনার, তিনি অন্তত চিন্তায় থাকবেন, জিততেই হবে যে কোনো প্রকারে, যেন তেন প্রকারে এই ম্যাচটা জেতা যায়। बिल्कुल रविदा, हर हाल में जीतना पड़ेगा। अच्छी गेंदबाजी सुबह से, अभी तक अच्छी वापसी कर रहे हैं। इस सुबह से अभी तक देखा जाए तो जहां पर पहले एक छक्का लगा था, उसके बाद 2 डॉट, उसके बाद एक सिंगल, उसके बाद आखिरी 2 बॉल डॉट, कुल मिलाकर अभी तक 68 रनों पर रविदा 5 ओवर की समाप्ति हो चुकी है। পঞ্চম ওভারে খেলা শেষ হলো 68 2 উইকেটের বিনিময়ে বিনপুর পিএসের। জগৎ সরকার 44 রানে অপরাজিত 14 বল থেকে। এর আগে দীঘা প্রিমিয়ার লিগের দুটো হাফ সেঞ্চুরি দর্শকরা দেখেছে। প্রথম হাফ সেঞ্চুরি রোহিত সিংয়ের ব্যাট থেকে 66 রান। তবে চলতি টুর্নামেন্টে রোহিত সিংয়ের ব্যাটিংও আমরা দেখেছিলাম, বেশ এনজয় করেছিলাম। প্রথম ম্যাচে 66, তারপরে 27, কিন্তু তাকে তার দলকে বিদায় নিয়েছে এই টুর্নামেন্টে। जब आप बात करेंगे रोहित सिंह का रविदा, आप बात करना पड़ेगा सकलीन अख्तर का, क्योंकि देखिए पिछले दिन कल वो 79 21 बॉल से एक और अर्धशतक देखने को मिला था। क्या कमाल की बल्लेबाजी सकलीन द्वारा, सिर्फ बल्लेबाजी नहीं रविदा, अच्छी गेंदबाजी भी की है, और जिसकी बदौलत आज देखिए सीडीएम वो पहुंच चुके हैं फाइनल तक। আর এত কিছু নেপথ্যে যাদের কথা বলতে হয়, যারা পিচ ক্রিকেটার, তাদেরকে কুর্নিশ জানাতে হবে।
শুধু ব্যাটারদের জন্য রসদ নেই, বোলারদের জন্য রসদ। আমরা হ্যাটট্রিক দেখেছি তোতনের, আমরা হাফ সেঞ্চুরি দেখেছি, আর বেশ কিছু বোলার যারা হ্যাটট্রিকের সামনে থেকেও ঘুরে এসছে। बिल्कुल 5 ओवर की समाप्ति 68 कुल मिलाकर दल के खाते में। जगत सरकार वंस मोर हवाई यात्रा पर, इस बार सीधा दर्शक गैलरी पर एक और बड़ा शॉट। 50 পূর্ণ হলো জগৎ সরকারের। ভারতীয় টেনিস ক্রিকেটের পোস্টার বয়, ভারতীয় টেনিস ক্রিকেটের রাজপুত্রের আবার একটি মাইলস্টোন, যা দেখে দর্শকরা, দীঘার মানুষ, দীঘার ক্রিকেট প্রেমী ভক্ত, তারা কুর্নিশ জানাচ্ছেন, তারা অন্তত করতালি জানাচ্ছেন। 15 ওভার থেকে 50 রান, যার মধ্যে 5টি ওভার বাউন্ডারি এবং 3টি বাউন্ডারি, 333.33 স্ট্রাইক রেটে যিনি ব্যাটিং করছেন। আর বিনপুর পিএস অন্তত বেশ ভালো জায়গায়, 74 2 উইকেটের বিনিময়ে। जगत सरकार नाम ऐसे ही नहीं बना है, कारनामा काम बहुत कुछ किए हैं अपने जिंदगी में। जिस तरह से धीरे धीरे आगे बढ़कर आए हैं इंडियन टेनिस क्रिकेट के पोस्टर बॉय, ये भी नहीं कहा जाता है। ये शॉट से दर्शाता है, क्योंकि जहां पर अर्धशतक के पीछे भाग रहे थे और वहां से एक कमाल का खूबसूरत अर्धशतक भी पूरा कर चुके हैं। 74 कुल मिलाकर दल के खाते में बन चुका है। अब यहाँ से सवाल ये है कौन सा लक्ष्य लेकर जाएंगे, क्या 120, क्या 125, कहाँ तक जाएंगे रविदा, वो आपको देखना पड़ेगा। लक्ष्य कल पिछले दिन हम लोगों ने प्रेडिक्शन किया, वो सही लगा, लेकिन आज यहाँ से कितने लक्ष्य तक पहुंचेंगे। अभी तक तो 74 बन चुका है। বইয়ের মলার দেখে সবসময় বোঝা যায় না বইটা কেমন হবে। দেখো আজকের দিনের শুরুটা অতটা ভালো হয়নি, একটা এক পেশে ম্যাচ আমরা দেখেছি, কিন্তু দ্বিতীয় ম্যাচ যে একটা বড় স্কোর হবে তার আভাস ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি। 5.1 ওভার 74 রান 2 উইকেটে, এবং মাঠে রয়েছেন 2 মারকুটে খেলোয়াড়। হ্যালো, वाइड अतिरिक्त एक और अतिरिक्त रानों के साथ एक और रानों का इजाफा। হ্যালো, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দীঘা রেলওয়ের জিআরপিএফ স্টাফ সঞ্জীব মুর্মু মহাশয়, যিনি ভালো একজন ফুটবলার, বাঁকুড়ায় বাড়ি। উনি আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। ওনাকে আমাদের তরফ থেকে, আমাদের দীঘা প্রিমিয়ার লিগ কমিটির তরফ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। আমরা আমাদের পরিবারের সাথে আরও আপন করে নিলাম সঞ্জীব মুর্মু, বাঁকুড়ার এক সময়ে যার ফুটবল শৈলী আমরা দেখেছি, তিনি আজকে এসেছেন দীঘা প্রিমিয়ার লিগ কমিটির আজকের ফাইনাল ডেতে আমাদের মঞ্চকে আলোকিত করার জন্য। আমরা ধন্যবাদ জানাই সঞ্জীব মুর্মুকে, ওনাকে বরণ করা হচ্ছে। क्या कॉल था जगत सरकार, इस बार एक बड़ा शॉट खेलना चाहते थे लेकिन खास टाइमिंग्स नहीं। रन बन रहा है, धीरे धीरे रन बन रहा है, क्योंकि देखिए जहां पर आपको रन की गति में रोक लगाना चाहिए था, वहां से जगत सरकार वो हर एक प्लानिंग को तोड़ रहे हैं। हालांकि अभी तक 2 विकेट जरूर आया है, मगर 17 बॉल से जहां पर 50 रन अभी तक 5 छक्के कुल मिलाकर लगा चुके हैं। মুস্তাক, তবে মুস্তাকের বোলিং গত ম্যাচে অন্তত আমরা দেখেছিলাম বেশ জাঁকিয়ে বল করেছিল, তাকে আরও বেশি অন্তত আক্রমণ করতে হবে। উইকেট পাওয়ার জন্য মরিয়া, তবে বিপক্ষ দলের উপরে একটা অস্বস্তি রয়েছে। যতক্ষণ জগৎ থাকবে আর যতক্ষণ অভিজিৎ থাকবে ততক্ষণ অন্তত স্বস্তি দেবে না অন্তত রাই এন্টারপ্রাইজকে। मुश्ताक थोड़े से बात किया कप्तान ने उनके साथ। जगत सरकार रूम नहीं देंगे इस बार, आगे की तरफ जरूर खेले हैं। सिंगल से डबल पूरा करना चाहते हैं, तेजी के साथ भागना पड़ेगा, पहुंच जाएंगे तेजी के साथ 2 रन पे पूरा करते हुए। रविदा फिटनेस लेवल देखिए, जिस तरह से तेजी के साथ सिंगल पूरा किया, फिर 2 रन के लिए उन्होंने कहा कि जल्दी भागिए, और बिल्कुल डेंजर एंड में थे, वहां से पहुंच चुके हैं 2 रन पूरा करते हुए। ফিটনেসের কথা যদি আমরা বলি, জগৎ সরকারের ফিটনেস লেভেলটা দেখো। मुश्ताक
गैप है, इस बार गैप ऐसा है, चौका निकल जाएगा, कोशिश तो कर रहे हैं मगर चौका निकल जाएगा। रनों की गति पर रोक लगी नहीं रहा है। अभी तक देखिए तेजी के 7 रन बन रहे हैं 78 से, यहां से जो कि एक और चौका लग चुका है, कुल मिलाकर 82 तक पहुंच जाएंगे। छठा ओवर के आखिरी बॉल लेकर डालेंगे गेंदबाज, मगर अच्छा रन अभी तक बन चुका है। 82 कुल मिलाकर दल के खाते में, सिर्फ 2 विकेट के नुकसान से 56 तक पहुंच चुके हैं। 19 बॉल का सामना करते हुए जगत सरकार। ক্রিকেট জীবনে অনেক ভুরি ভুরি রান করেছেন, ক্রিকেট জীবনে অনেক মহাকীর্তির সাক্ষী থেকেছেন, ক্রিকেট জীবনে অনেক ম্যাচ জিতেছেন এমন একজন খেলোয়াড় জগৎ সরকার। 19 বল থেকে 56 রানে অপরাজিত। সেন্সিবল ক্রিকেট একজন বড় খেলোয়াড়ের এটাই বড় গুণ, যখনই দেখলো অনেকটা দূরে বল, অন্তত ফুটওয়ার্ক হলেও অন্তত পৌঁছতে পারবেন না এবং আলতো করে অন্তত খেললেন এবং এখান থেকে একটি রান হলো জগতের। 20 বল থেকে 57 দলীয় রান। বিনপুর পিএস দলের 83 2 উইকেটে 6 ওভারে খেলা শেষ। আমরা ধন্যবাদ জানাই আমাদের চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স ট্রফির দাতা, দুটো ট্রফি দিয়ে আমাদের সহযোগিতা করেছেন, আমরা ধন্যবাদ জানাই। অনন্ত মহাপাত্র স্মৃতিতে নন্দদুলাল মহাপাত্র, ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার রঞ্জিত পাত্র, টুর্নামেন্টে হ্যাটট্রিক, উইকেট হ্যাটট্রিকের জন্য 1000, ওভারবাউন্ডে হ্যাটট্রিকের জন্য 500, নিত্যগোপাল জানা স্মৃতির উদ্দেশ্যে নয়ন জানা। টুর্নামেন্টের আরও যে পুরস্কার রয়েছে, 6টি বলে 6টি ছক্কা মারতে পারলেই প্রশান্ত মেডিকেল হলের পক্ষ থেকে 5 কেজি খাসির মাংস। এছাড়া মাঠের বাইরে ক্যাচ ধরলেই 20 টাকা সুশান্ত আরির পক্ষ থেকে, এবং মাঠের বাইরে ক্যাচ ধরলে আরও একটি পুরস্কার সংযোজিত হয়েছে 50 টাকা কুরশেদ শাহর কাছ থেকে। কুরশেদ শাহ ঘোষণা করেছেন তিনি 50 টাকা দেবেন। তো এবার থেকে মাঠের বাইরে ক্যাচ ধরলেই 70 টাকা দর্শকদের জন্য। ধন্যবাদ বিপাশা, ধন্যবাদ ঈশানী, ধন্যবাদ হোটেল সমুদ্রকন্যা, হোটেল জেগেইন, হোটেল রুকসার, আরবি রেসিডেন্সি, শান্তি গেস্ট হাউস, মাসুম গেস্ট হাউস, সুনেরা, অন্নপূর্ণা, নীল সমুদ্র, ক্লোজিন, লোটাস, নক্ষত্র, ড্রিমল্যান্ড, হোটেল পন্ডা, হোটেল লক্ষ্মী, পার্ক গার্ডেন, রেলোক। ধন্যবাদ মহাসিন্ধু হোটেল, হোটেল মানসকন্যা, রেখা, হলিডে হোম, অমৃতা, শিবানী, পিকু ফ্যাশন, সানশাইন, সমুদ্র সাক্ষী, প্রিয়দর্শিনী। আমরা ধন্যবাদ জানাই গোল্ড স্পা, ইয়েস রিজেন্ট, বিচ পয়েন্ট, রানীকুঠি, রাজলক্ষ্মী জুয়েলার্স কাঁথি, শ্রী রাধা বুটি, রামনগর, হোটেল ইডেন, ব্লু ডায়মন্ড, শঙ্খবেলা, কোহিনুর, আরবিট, নীলাঞ্জনা, তরঙ্গ লহরী, ইচ্ছারাম, সুমিতা, প্রশান্ত মেডিকেল হল, ভিক্টোরিয়া সারথী, ব্লু স্কাই, সৃজন, দীপিকা, হোটেল স্বপ্নদ্বীপ, শরৎ সাধন, দেবপ্রভা, নিহারিকা, তিরুপতি, মুচকান, সুনেরা, তাজ হোটেল, সোনালী সৈকত, বালাজি ভ্যালি। ধন্যবাদ আমরা জানাই বিপাশা, ঈশানী এবং সমুদ্রকন্যা। এছাড়া যারা সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে মার্লিন, সাংখোচিল, আম্বালিকা, গিন, স্বদেশ, মেরিনা, সেরিনা, আস্থা এবং হোটেল শারদ। इब्राहिम अली शेख बेस्ट वर्सेस बेस्ट की लड़ाई इस बार यहां से गेंदबाजी करते हुए, जहां पर इब्राहिम अली शेख को बुलाया था वहां पर जगत सरकार ने चौके का शुरुआत किया है। अभी तक एक भी गलत शॉट खेले नहीं है, क्योंकि पूरी तरीके से संभल कर बल्लेबाजी कर रहे हैं जगत सरकार, क्योंकि जानते हैं यहां से अगर जीतेंगे तो फाइनल तक पहुंचेंगे और ये मौका कोई भी दल जो कि गंवाना नहीं चाहेंगे। हालांकि राय एंटरप्राइज से इससे पिछले मैच में जो कि उनको हार का सामना करना पड़ा, मगर इस बार एक और मौका मिला है, पर अभी तक अच्छी बल्लेबाजी कर रहे हैं। 87 कुल मिलाकर बिनपुर पीएस। আর এদিকে অনফিল্ড আম্পায়ারের ডিসিশন ছিল ওয়াইডেড, তবে ইব্রাহিম আলী শেখ খুশি হতে পারেনি। আর এখান থেকে রায় এন্টারপ্রাইজ তারা ডিআরএস নিয়েছেন। টিভি আম্পায়ারকে অন্তত পরখ করতে হবে। টিভি আম্পায়ারের দায়িত্বে আছেন পিনাকি দেন্ডা। অনফিল্ড আম্পায়ারের ডিসিশন ওয়াইডেড। এখান থেকে কি ডিসিশন আসবে সেটা জানার জন্য আমাদের ওয়েট করতে হবে। রায় এন্টারপ্রাইজ তারা ডিআরএস নিয়েছেন, তবে ধন্যবাদ। এবং ইতিমধ্যে সিদ্ধান্ত চলে এলো, ইটস এ ফেয়ার ডেলিভারি, অর্থাৎ বৈধ বল। এবং রায় এন্টারপ্রাইজ যারা ডিআরএস নিয়েছেন তাদের ডিআরএসটা অন্তত বহাল থাকলো, অর্থাৎ অন্তত সাকসেসফুল হলো। ধন্যবাদ শিবাঙ্গী অটোমোবাইলস, স্পেশাল থ্যাঙ্কস টু
सनम दे हेलीकॉप्टर और ये लैंड करेगा सीधे जो कि 10 है गैलरी पर। वंस मोर बड़ा शॉट, छक्कों के साथ डील करना जानते हैं रविदास। शॉट देखिए किस तरह से जगत सरकार पूरे कॉन्फिडेंस लगा रहे हैं। बड़ा शॉट, হেলিকপ্টার বয়, তার প্রিয় শট হেলিকপ্টার। আর এই হেলিকপ্টারটা মনে হলো দীঘা হেলিপ্যাডে গিয়ে ল্যান্ডফল হলো। পাশে হেলিপ্যাড। তিনটি বল হয়েছে 10 রান, একটি ডট বল। 100 রানের পথে বিনপুর পিএস। সপ্তম ওভারে খেলা চলছে। रिवर्स संपर्क अच्छा है, पीछे खिलाड़ी मौजूद। इस बार भी छक्का मिल जाएगा। कैच तो अच्छा पकड़े थे मगर बाउंड्री लाइन पर पैर टकराया, वहां से दूसरा बड़ा शॉट। গৌরাঙ্গ চেষ্টার একেবারে কসুর করেনি। একসময় মনে হচ্ছিল তিনি ক্যাচটা নিয়ে ফেলেছেন, আর শেষ মুহূর্তে তার অন্তত 5 হয়ে যায় বাউন্ডারি লাইন, আর যেখান থেকে ওভার বাউন্ডারি। আর খুব অসাধারণ একটা ক্যাচ নিয়েছিলেন গৌরাঙ্গ। শুধু ভালো ব্যাটার নয়, একজন ভালো ফিল্ডার। তার নমুনা দেখলাম, হলে কি হবে, তার শরীরের অংশটা কিন্তু ছুঁয়ে গেছে বাউন্ডারি লাইন। 73 রান 24 বল থেকে। সামনে সর্বোচ্চ রানের যে ব্যক্তিগত মালিক অন্তত শাকলিন, সেটা অন্তত টপ পাবে সেটা অন্তত বলা যেতে পারে। 6.4 ওভার 99। আর এদিকে হ্যাটট্রিক 6, আর হ্যাটট্রিক 6-এর জন্য 500 টাকার পুরস্কার নয়ন সেনার কাছ থেকে। অবশ্যই তার বাবার স্মৃতির উদ্দেশ্যে, নিত্যগোপাল জানার স্মৃতির উদ্দেশ্যে হ্যাটট্রিক 6 করলেন এবং দলের 100 রান পূর্ণ হয়ে গেল। 3 অঙ্কে পৌঁছে গেল দল 105 6.5 ওভারে। হ্যালো 105। তবে দর্শকদের অন্তত যে ক্ষুধা জগতের সেঞ্চুরি দেখার জন্য এই টুর্নামেন্টে সর্বোচ্চ রানটি করে ফেললেন। এবং এর আগে সাকলিন আক্তারি যে 79 ছিল সেটা অন্তত টপকে গেল 26 বল থেকে 80। কি মনে হচ্ছে মুঝে লাস্ট ওভার, এখান থেকে কি আমরা জগতের একটা সেঞ্চুরি দেখব? आखिरी 6 बॉल जहां पर बचाए रविदा, शतक शायद नामुमकिन लग रहा है, क्योंकि देखिए जहां पर फिलहाल जो कि स्ट्राइक तो अपना पास रखे जरूर है, मगर कम से कम आपको शतक लगाने के लिए 3 छक्का आपको लगाना पड़ेगा। 80 पर बल्लेबाजी कर रहे, 106 रन। ऐसा लग रहा है कि कम से कम 115 के ऊपर तो जाएंगे यहाँ से, मगर आपने कहा कि क्या शतक लगा पाएंगे जगत सरकार। बिल्कुल दर्शक तो इंतजार कर रहे हैं कि इस टूर्नामेंट में एक शतक कम से कम लग जाए, और उसके लिए जो कि जगत सरकार बहुत आगे निकल चुके हैं। 26 बॉल से 80 रन अभी तक दल के खाते में। জগৎ সরকার এক দুঃসাহসিক ইনিং খেলছেন আজকে রতনপুর ক্রিকেট গ্রাউন্ডে। দীঘার বুকে স্বর্ণাক্ষরে লিখে দিচ্ছে তার অন্তত ব্যাটিং। দর্শকরা অপেক্ষা করে আছে, প্রহর গুনছে অন্তত সেঞ্চুরি দেখার জন্য। সেঞ্চুরি থেকে আর মাত্র 20 রান দূরে, একটা ওভার, 6টা বল হাতে রয়েছে। তবে জগৎ যে সেঞ্চুরির জন্য যাবেন অন্তত সেটা বলা যেতে পারে। बिल्कुल रविदा, पहला बॉल से अगर छक्का लग जाता है ना तो फिर बिल्कुल शतक शायद पूरा कर जाएंगे, लेकिन देखना पड़ेगा, इंटरेस्टिंग होगा आखिरी ओवर की पहला बॉल कैसे डालेंगे जगत सरकार सामने। आखिरी ओवर पहला बॉल जाएगा सीधा बाउंड्री लाइन से बाहर। मैंने कहा था आखिरी बॉल से, अगर आखिरी ओवर से पहला बॉल से अगर छक्का लग जाए तो फिर शायद शतक पूरा कर सकते हैं। 86 जगत सरकार। তবে পিচ কিন্তু আজকে দেখো ব্যাটসম্যানের দিকে কিন্তু অনেকটা ঝুঁকে পড়েছে, কারণ যেভাবে আমরা দেখছিলাম পিচে যে নম্রতা ছিল সেটা কাটিয়ে একেবারে এই মুহূর্তে দেখো ব্যাটে বলে যেভাবে হচ্ছে অন্তত সেই আভাসটা দিচ্ছে। 86 রানে পৌঁছে গেল, দলের রান 112, আর 5 বলে খেলা বাকি। কাঁপছে মাঠ, কাঁপছে দর্শক, আর মাত্র 14 রান করতে পারলেই 100 রান পূর্ণ হবে। बड़ा सवाल, क्या शतक पूरा कर पाएंगे? लीजिए अच्छी वापसी, दूसरा बॉल जहां पर डॉट मिल जाएगा। सवाल बड़ा है, क्या शतक पूरा कर पाएंगे? वो हर एक सवालों का जवाब आपको मिलेगा आखिरी 4 बॉल पर। इंतजार कीजिए, क्या कम से कम शतक लगा पाएंगे? इस टूर्नामेंट का पहला शतक मिलेगा यहाँ। 86 रन कुल मिलाकर अभी तक बना चुके हैं 28 बॉल से, जिसमें 9 छक्का अभी तक मौजूद है।
जगत सरकार। তবে হোয়াইট যখনই দেখলেন অনেক বাইরের বল অফ স্টাম্পের, অন্তত জায়গা করে দিলেন যাওয়ার জন্য। জানেন অযথা ঝুঁকি নয়, এখনো সুযোগ রয়েছে কিন্তু জগতের সামনে তার আরেকটি মাইলস্টোন পূর্ণ করার জন্য। জগৎ 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 যার ব্যাটিং অন্তত দেখছেন, আর সমুদ্র হিমাচল প্রতিটি কোণায় কোণায় মানুষ প্রত্যেকে আজকে অভিভূত। জগতের যে দাপুটে ব্যাটিং, যে দুঃসাহসী ব্যাটিং, সেটা এনজয় করছে। जगत सामने हेलीकॉप्टर, एक बार फिर से हेलीकॉप्टर, पीछे खिलाड़ी मौजूद है, निकल जाएगा इस बार में मिस फील्ड और ये चौका देकर जाएगा। 86 से 90 तक पहुंच जाएंगे जगत सरकार। ভাগ্য সবসময় সাহসীদের সাথ দেয়। ক্যাচ ছিল, আর এই ক্যাচটা নিতে পারলে একটা অন্তত ভালো ক্যাচ হতো। আমরা অনেক ভালো ক্যাচ দেখেছি, আর সেই ভালো ক্যাচের তালিকায় কিন্তু চলে যেত। তবে যেটা হয়নি সেটা বলার নয়, আর যেটা হয়েছে সেটা বাউন্ডারি। 29 বল থেকে 90 রানে অপরাজিত, আর মাত্র 10 রান দূরে নিজের সেঞ্চুরির জন্য 117 7.3 ওভারে। 3 বল হাতে রয়েছে, এখনো 10 রানের দরকার নিজের সেঞ্চুরিটা পূর্ণ করার জন্য। अतिरिक्त इस बार डालना पड़ेगा, एक बार फिर से आपको डालना पड़ेगा इस बॉल को। अतिरिक्त रनों के साथ एक और रनों का इजाफा यहाँ पे मिल जाएगा। 117 से 118 तक पहुंच जाएंगे। एक लंबा स्कोर जो कि यहाँ पर बनाने में सफल रहे अभी तक बीनपुर पीएस के तमाम बल्लेबाजों ने, खास करके एक बेहतरीन पारी 90 रनों का अभी तक जगत सरकार जैसे बल्लेबाज। 2 बड़ा शॉट दूर यहाँ से जो कि अपना शतक पूरा करने के लिए। এবারের স্লোয়ার আগেই বুঝে গেছিলেন এবং স্ট্রিপ আউট করে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। 96 রান। তবে যেভাবে ব্যাটিং হচ্ছে আজকে, তার যে সেঞ্চুরি অন্তত হবে সেটা অন্তত দর্শকরা জানেন। সুগভীর সাগর থেকে অসীম আকাশ, সৈচ্য পাহাড় থেকে অতল উপসাগর, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, কোনায় কোনায় দর্শক তাকিয়ে রয়েছে জগতের দিকে। জগৎ যেন আজ জগৎময়, প্রত্যেকটি দর্শকের নয়নের মণি হয়ে গেছেন 4 রান দূরে। দর্শকরা বলছেন যে এখান থেকে বাউন্ডারি, ওভার বাউন্ডারি হবে, তবে হয়নি। প্রশংসা করতে হবে মিন্টো, ঠান্ডা মাথায় যেভাবে অন্তত ব্যাট করছেন। তবে আর মাত্র একটি বল, আর দরকার একটি বাউন্ডারি। সত্যি কি ম্যাচ আমরা দেখছি। অনেক কিছু দিয়েছে দীঘা প্রিমিয়ার লিগ, তবে একটাই জিনিস দেয়নি, সেটা হচ্ছে সেঞ্চুরি। সেটা অন্তত হবে, সেটা অন্তত দেখার জন্য মুখিয়ে রয়েছে কয়েক লক্ষ মানুষ। आखिरी बॉल पूरे लगन और मेहनत के साथ आगे बढ़ रहे थे। शायद पहला शतक यहां से जो कि देखने को मिलता, मगर यहां से चूक जाएंगे रवीदा। पर अच्छा कोशिश जिस तरह से बल्लेबाजी किया, 97 रनों पर समाप्त करेंगे। দর্শকরা দেখো কিভাবে করতালি দিয়ে অন্তত স্বাগত জানাচ্ছে। দর্শকের নয়নের মণি, দর্শকের হৃদয়ের মণি আজকে যেন হৃদয়ে অন্তত জায়গা করে নিয়েছে। যেভাবে রঙে রঙে রাঙা করে দিয়েছে আজকে 22 গজকে। আর যদিও তার 100 রান হলো না, তবে এই ইনিংসটাও তো কিন্তু কম নয়। এটাও 100 রানের থেকেও যেন অনেক মূল্যবান, কারণ গুরুত্বপূর্ণ সময় এই রানটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট বিনপুর পিএসসি এর জন্য। আমরা প্রথমে চোখ রাখবো আজকে বিনপুর পিএসসি এর ব্যাটিং কিভাবে হয়েছে। আর 97 রান জগৎ সরকার, 9 ওভার 32 বল থেকে 6টি বাউন্ডারি এবং 10টি ওভার বাউন্ডারি, 303.13 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। আদর্শ 22 রান, এটাও কিন্তু কম ইম্পর্টেন্ট নয়। শুরুর দিকে জগৎকে নিয়ে যেভাবে একটা জুটি বানিয়েছেন, 13 বল থেকে 22, যার মধ্যে 3টি ওভার বাউন্ডারি, 169.23 স্ট্রাইক রেটে ব্যাটিং করলেন। অনুরাগ রান করতে পারেননি, অভিজিৎ রান করতে পারেনি, নট আউট। সব মিলিয়ে জিততে হলে নির্ধারিত 48 বল থেকে করতে হবে 126 রান। আমরা বোলিং বিভাগ যদি আমরা দেখি, ইব্রাহিম আলী শেখ 2 ওভার 46 রান, কোন উইকেট পাননি। আর যেখানে ইকোনমি 23.00, সোনু কুমার সিং 2 ওভার বল করেছেন 21 রান দিয়ে, একটি উইকেট পাননি, 10.50। আজানুর 1 ওভার 17 রান, কোন উইকেট পাননি। মিন্টু
1 ওভার 19 রান, কোনো উইকেট পাননি। এবং মুস্তাকিও যিনি সফল বোলার, 2 ওভার 22 রানে 2টো উইকেট পেয়েছেন। দ্বিতীয় ইনিংসে খেলা শুরু হবে, তার আগে আমরা আবারও ধন্যবাদ জানাই আমাদের টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মাননীয় সুপ্রকাশ গিরি, কাঁথি পৌরসভার পৌরপিতা, বলার সেন্টার কমিটির ব্যাংকের যিনি সভাপতি, দিদি কাপের যিনি মুখ্য উপদেষ্টা, যুব সমাজের নয়নের মণি, হৃদয়ের মণি মাননীয় সুপ্রকাশ গিরি একটু বাদেই উপস্থিত হবেন আজকে ফাইনাল ডেতে, স্পেশাল ডেতে। আর আজকে আমরা পাবো মাননীয় মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী এবং রামনগর বিধানসভার যিনি জনপ্রিয় বিধায়ক অখিল কুমার গিরি মহোদয়কে আমরা পাবো, আজকে প্রতিমা 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় অশোক চন্দর সহ বহু সম্মানীয় অতিথিদের। তো টুর্নামেন্টের যে 2টো ট্রফি, চ্যাম্পিয়ন রানার্স ট্রফি সৌজন্যে নন্দ দুলাল মহাপাত্র, তিনি দিচ্ছেন অনন্ত মহাপাত্রের স্মৃতিতে। ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার রঞ্জিত পাত্র, প্রত্যেকটি ওভার বাউন্ডারির জন্য 20 টাকা এবং 50 টাকা, সঞ্জয়ের পক্ষ থেকে 20 টাকা এবং খুরশেদ সাহার পক্ষ থেকে 50 টাকা। আর এখন থেকে ক্যাশ ধরলে 70 টাকা পাবেন মাঠের বাইরে। 6 হ্যাটট্রিক, উইকেট হ্যাটট্রিকের জন্য যথাক্রমে 500 এবং 1000। নিত্যগোপাল জানার স্মৃতির উদ্দেশ্যে নয়ন জানা। এছাড়া বল দিয়ে আমাদের সহযোগিতা করেছেন টুর্নামেন্টের প্রত্যেকটি বল সুরজিৎ মাইতি, ঈশানী ক্লাবের প্রাক্তন খেলোয়াড় তপু, তিনি সমস্ত বল দিয়ে আমাদের সহযোগিতা করেছেন। এছাড়া এই টুর্নামেন্ট করতে গিয়ে যাদের কাছে কৃতজ্ঞ, আর যে স্পোর্টস রতনপুর মূল লাইট ক্লাবের সমস্ত মেম্বার, ইয়াং বয়েজের সমস্ত মেম্বার, বিপাশা, ঈশানী, সমুদ্রকন্যা, জেকে ইন হোটেল রুকসার, আরবি রেসিডেন্সি, শান্তি গেস্ট হাউস, মাশরুম গেস্ট হাউস, সুনেরা, অন্নপূর্ণা, নীল সমুদ্র, কোজিন, লোটাস, নক্ষত্র, ড্রিমল্যান্ড, ধন্যবাদ হোটেল পন্ডা, হোটেল লক্ষ্মী, পার্ক গার্ডেন, রিলোক, আমরা ধন্যবাদ জানাই হোটেল মিলি, মহাসিন্ধু, মানুষকন্যা, রেখা, হলিডে হোম, অমৃতা, শিবানী, পিকু ফ্যাশন, সানশাইন, সমুদ্র সাক্ষী, প্রিয়দর্শিনী, এবং ধন্যবাদ রাজলক্ষ্মী জুয়েলার্স কাঁথি, রানীকুঠি, শ্রী রাধা বুটিক রামনগর, হোটেল ইডেন, ব্লু ডায়মন্ড, হোটেল শঙ্খবেলা, হোটেল কোহিনুর, হোটেল আরবিট, হোটেল লীলাঞ্জনা, হোটেল তরঙ্গ লহরী, হোটেল ইচ্ছে আরাম, সুমিতা, প্রশান্ত মেডিকেল হল, ধন্যবাদ জানাই দেবপ্রভা, ধন্যবাদ শারদ সাধন, স্বপ্নদ্বীপ রেসিডেন্সি, দীপিকা, সৃজন, ব্লু স্কাই, ভিক্টোরিয়ার সারথী, বালাজি ভ্যালি, সোনালী সৈকত, তাজ হোটেল, সোনেরা, নিহারিকা, তিরুপতি, হোটেল মুচকান, এবং সাথে সাথে ধন্যবাদ জানাই রাজেশ জিভি ব্যাটারি, দেউলিয়া, কুন্ডু মোবাইল প্রোভাইডার লক্ষ্মীদা, প্রভাতী টেলিকম, ওনার টোটো, লাভলি স্পোর্টস, রূপা, প্রশান্ত মেডিকেল হল, আমরা ধন্যবাদ জানাই। আরও যারা আমাদের সহযোগিতা করেছেন, ও গোল্ড স্পা, ইয়েস রিজেন, বিচ পয়েন্ট। এছাড়া আমরা ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টে 6টি বলে 6টি ছক্কা মারতে পারলেই প্রশান্ত মেডিকেলের পক্ষ থেকে 5 কেজি খাসির মাংস। ধন্যবাদ মনোরমা, এএন, অম্বালিকা, নিউ ক্লাসিক, স্বদেশ, সেরিনা, আস্থা, হোটেল শরৎ, হোটেল দীঘা, ক্রাউন, আমরা ধন্যবাদ জানাই মার্লেন। এছাড়া আমরা ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের ফাইনালে এই টুর্নামেন্টের যে পুরস্কারগুলো দেওয়া হবে, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট বোলার, বেস্ট ফিল্ডার, বেস্ট উইকেট কিপারে যে পুরস্কার রয়েছে সৌজন্যে পিনাকি দেন্ডা, প্রাক্তন খেলোয়াড়। ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ আমির মাহমদ, ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচের যে পুরস্কার রয়েছে আমির মাহমদ, এবং শিবানী অটোমোবাইলসের পক্ষ থেকে সানম দেখে আমরা স্পেশাল থ্যাঙ্কস জানাই। তো দ্বিতীয় যে খেলা শুরু হবে, শুরুতে আমি ওয়েলকাম জানাবো যিনি কথা বলেন বেশ আমাদের প্রিয় সমরেশ। ধন্যবাদ রবিদা, প্রণাম। আর মঞ্চে আমরা স্বাগত জানাচ্ছি, একটু শঙ্খ বাজিয়ে আমি রিপুকে অনুরোধ করব একটু শঙ্খ বাজিয়ে এবং ফুল বৃষ্টি করে, পুষ্প বৃষ্টি করে আমাদের আম্পায়ার এসছেন অনেক কষ্ট করে পিনাকি পণ্ডাকে একটু বরণ করে নেওয়ার জন্য। একটু শাঁখ বাজিয়ে এবং পুষ্প বৃষ্টি করে আমাদের স্টার আম্পায়ার পিনাকি পণ্ডা 4 দিন পরে আমরা পেলাম। প্রথম দিন পেয়েছিলাম, তারপরে 4 দিন তিনি হারিয়ে গেছিলেন, অনেক কষ্ট করে আজকে আবার পেয়েছি। অনেক আশা, অনেক আকুতি মিনতি করে মাঠে পেয়েছি আমরা। একটু বরণ করে নিতে বলছি শাঁখ বাজিয়ে এবং পুষ্প বৃষ্টি করে পিনাকি পণ্ডাকে। তুমি যখন বললে শাঁখ বাজিয়ে, হাতের কাছে শাঁখ নেই, তবে অনেকে উলু দিচ্ছে পিনাকি বরণ করার জন্য। আর রবিদা সত্যি শাঁখের কথা শুনলে, রবিদা শাঁখের কথা শুনলে সত্যি মনে পড়ে সেই গানটা আমাদের, শঙ্খ বাজিয়ে মাকে বরণ করেছি। সুগন্ধ ধূপ দিয়ে
তো রবিদা কবে বরণ করবে পুত্রবধূ রাজেশের বউকে, সেটার জন্যই আমরা অপেক্ষায় রয়েছি। শঙ্খবাজি রবিদা কিংবা বৌদি বরণ করবে কবে পুত্রবধূ রাজেশ কিংবা রাজেশের দাদার স্ত্রীকে, সেটা আমরা দেখার জন্য অপেক্ষায়। এবং নিমন্ত্রণটা আমরা এই জন্মে বেঁচে থাকতে থাকতে পাবো কিনা সেটাও আমরা আশায় আছি, দেখা যাক কি হয়। নিশ্চয়ই পাবে, এই বছরই হবে, বাড়িটা তোলার পরে নিশ্চয়ই তোমরা পাবে। ওদিকে অপর স্টার আম্পায়ার আমাদের, কখনো বিহার, কখনো উত্তরপ্রদেশ, কখনো মুম্বাই, কখনো দিল্লি, কখনো হরিয়ানা, কখনো ঝাড়খণ্ড। তবে বোকারোতে যখন ছিল স্পেশাল কি খাবার খেয়েছিল প্রসেনজিৎ? বোকারোতে কি পাওয়া যায় রবিদা? কয়লা ছাড়া তো অন্য কিছু বিশেষ কিছু পাওয়া যায় না। তবে বোকারোতে বিশেষ করে একটা নিরামিষ, এটা কিন্তু খুব পাওয়া যায়, যেটা না তুমি আমাকে বলছিলে যে প্রসেনজিৎ বোকারোতে আছে, ওখানে তো কয়লা পাওয়া যায়, প্রসেনজিৎ স্পেশাল কি খাবে? আর তার মানে কি বোঝাতে চাইছিলে তুমি? বোকারোতে যেটা স্পেশাল হচ্ছে যে 6 থেকে 7টা রকমের আইটেম থাকে নিরামিষ খাবার, ওটা ভীষণ প্রিয় বোকারোতে। ওই নিরামিষ খাবারটা কিন্তু ওখানে খুব কিন্তু জনপ্রিয়। প্রসেনজিৎকে তো আমরা কোনোদিন ভেজ খাবার খেতে দেখিনি, সব সময়ই নন ভেজ। না ইদানিং ও তো খাচ্ছে ভেজ, হয়তো নন ভেজ খায়, তবে ইদানিং আমি দেখছি যে সেটা রিমি দত্তের চাপে, রিমি দত্তের কিছুটা প্রেসার রয়েছে, রিমি দত্তের চাপে কিছুটা হচ্ছে। চাপ সবারই থাকে, কারো ঊর্ধ্ব চাপ, কারো নিম্ন চাপ, কারো পার্শ্ব চাপ, চাপ নিয়ে আমাদের সবাইকে যেতে হয়। যেমন তবে সত্যি আমরা ভুলতে পারছি না সেই দিদি কাপে রিমি দত্তের পাঠানো পনিরের তরকারি, পালং পনির, আমরা কখনোই ভুলবো না। কিছু কিছু কথা যখন মনে থেকে যায়, কিছু কিছু খাবারও সেটা আমাদের অন্তত মনকে আরো বেশি ভরিয়ে দেয়। আর এই মুহূর্তে পিছনে তোমার জন্য চিকেন পুরো রেডি হয়ে গেছে রবিদা, একটা দুর্দান্ত মিক্স ভেজ, চাটনি, পাঁপড়, মিষ্টি এবং চিকেন। রিভু তোমার জন্য আজকে স্পেশাল আয়োজন করেছে, ফাইনাল ডে, তুমি চলে যাও লাঞ্চে রবিদা। আর তুমি একটা মিক্স করেছো, সাথে দই রয়েছে। হ্যাঁ, দইটা আমার গলার জন্য, আমি খাই না বলে ওটা নাম নিইনি, কিন্তু তোমার জন্য আছে। আমার জন্য নয়, সবার জন্য। তবে খুব ভালো লাগছে, আমরা কয়েকদিন যেভাবে লাঞ্চ করেছি, এত সুন্দর রান্না পরিবেশন এবং রিভুর যে আতিথেয়তা আপ্যায়ন, সেদিকে একদম খামতি নেই, একদম সবার জন্য উপহার থেকে শুরু করে সবার জন্য সমস্ত ব্যবস্থা, এবং বিশেষ করে খাম রেডি হচ্ছে, আমরা বাঁদিকে দেখতে পাচ্ছি একটা একটা এনভেলাপ রেডি হচ্ছে, সবার নামে লেখা হচ্ছে, অঙ্কটা বসানো বাকি রয়েছে, সবার জন্য অঙ্ক বসাবে রিভু, আস্তে আস্তে এনভেলাপগুলো হাতে তুলে দেওয়া হবে সবার। রিভু এ বিষয়ে কিন্তু একেবারে অ্যাক্টিভ থাকে, এনভেলাপ রেডি হচ্ছে সবার জন্য। রবিদার হাতেই প্রথম এনভেলাপটা খামটা পড়বে, সেটার জন্য আমরা উৎসাহী রয়েছি। আর সমরেশ বলছিলে যে খাবারের কথা, শুধু খাবার কেন বলবো, 5 স্টার হোটেলেও তোমাদের রেখেছে, আমাদেরও অফার করেছিল, আমরা বাড়ি কাছে বলে হয়তো থাকিনি, সেটা কথা বলতে হবে। শুধু খাবার নয়, খাওয়ার সাথে থাকাটাও সেটা একটা এলাহি ব্যাপার। একদমই, কালকে রাতেও রিভু আমাদের খুব দীঘার সব থেকে নামি জায়গার খাবার এনে খাইয়েছে, এবং প্রত্যেক দিন নিয়মিত রিভু খবর রাখছে আমরা ব্রেকফাস্ট করছি কিনা, চা খাচ্ছি কিনা, কিংবা এই গরমে একটু শরবত। রিভু কোনো দিকেই কিন্তু আতিথেয়তার খামতি রাখেন, রিভু ছেলেটাই ভারী মিষ্টি, আর দারুণ ছেলে। আর একটা জিনিস দেখো, তুমি যেখানে আসো সেখান থেকেই ভোরের দিকে যখন সূর্যোদয় দেখো। আজকে সকালে আমরা সূর্য প্রণাম করেছি, এটা একটা আলাদা অনুভূতি দীঘাতে থেকে সূর্য প্রণাম। আমরা আজকে 4:50 ভোরবেলা উঠে সূর্য প্রণাম করার সুযোগটা পেয়েছিলাম। ম্যাচে ফিরবো আমরা। হ্যাঁ, আর কমেন্ট্রি বক্সে শুভম আসবে, শুভম ওয়েলকাম। 126 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমেছে রাই এন্টারপ্রাইজ। ডু অর ডাই ম্যাচ দুটো টিমের জন্য, যারা জয়লাভ করবে তারা পৌঁছবে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে। এই মুহূর্তে 1:51 ওদিকে রিবুর অনেক কলা আসছি সে কথায়। প্রথম বল, ইব্রাহিম আলী শেখ ড্রাইভ করেছেন, মিড অন থেকে খেলোয়াড় বাম দিকে সরে আসলেন, রান পাবেন না। রিবুর অনেক প্রতিভা আমরা জানি, আরো একটা প্রতিভা সেটা দর্শকদের সামনে রিবু এই মুহূর্তে রাখতে চলেছে, মাইকে রিবু। সমরেশ দা, আজকে দীঘা প্রিমিয়ার লিগের লাস্ট দিন, ফাইনাল ডে, তো যাদের সাহায্য ছাড়া মানে এই টুর্নামেন্ট করা অসম্ভব, মানে আমাদের যা ডিপিএল মেম্বার কমিটি যারা আছে, মেম্বাররা, যাদেরকে ছাড়া এই টুর্নামেন্ট কোনোভাবেই পসিবল হতো না, তাদের নামগুলো একধার থেকে আমি বলছি। রিভু, রবুল, শরীফ, জরিল, শাকিল, আকবর, দেবেশ, ধোনি, সিন্ধু, সাবির, সোনা, ইরফান, অভয়, মমরেজ, সৈফুল, পিঙ্কু, কাকা, কোটি, খিলু, কন্টি,
আব্দুল আব্দুল, জয়ন্ত, আমির, শামসুল, হাবিব, মুস্তাক, মুজো, নাসির, মানিক, গোলাম, নাসির, মুন্না, রেহান, আনসারুল, কুরশেদ, সাকির, শুভ, আমজাদ, সাবেদ, টুবাই, হারু, প্রশান্ত, মন্টু, রঘু, বুমরা, পিঙ্কু, ফরিদ, মুস্তাক, কাদো, জাবেদ, জয়রুল, জামিলদা, নয়ন এবং রঞ্জন। আরও যদি কারোর নাম আমি মিস করে যাই আমাদের কমিটির পক্ষ থেকে আমি যেটা ক্ষমা চেয়ে নেব, কিন্তু এদের সাহায্য ছাড়া কিন্তু আজকে এই টুর্নামেন্ট করা খুবই অসম্ভব ছিল। একদমই, সবাইকে আমরা ধন্যবাদ জানাই। এদিকে পরের বল নিয়ে উদয় বেডা, আরো একবার ইব্রাহিম আলী শেখ লং অফ অঞ্চল দিয়ে এই বলটা মাঠের বাইরে যাবে বাউন্ডারির জন্য। 4টি রান এলো ইব্রাহিম আলী শেখের ব্যাট থেকে। 126 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলছে রাই এন্টারপ্রাইজ। দ্বিতীয় সেমিফাইনাল আপনারা দেখছেন। প্রথম দল হিসেবে সিডিএম বার্নার 11 ঝাড়গ্রাম, তারা পৌঁছে গেছে ফাইনালে। আর দ্বিতীয় দল হিসেবে কারা পৌঁছবে দীঘা প্রিমিয়ার লিগ, রত্নাগিরি স্মৃতি কাপের ফাইনালে, সেটা দেখার একটু পরেই আমাদের সঙ্গে উপস্থিত হবেন সুপ্রকাশ গিরি মহাশয়। কমেন্টের বক্সে আমরা ওয়েলকাম জানাচ্ছি শুভমকে। শুভম, স্বাগত। ধন্যবাদ সমরেশদা। চলমান প্রথম ওভার, এখান থেকে ইব্রাহিম আলী শেখ আবার একবার তার ব্যাটটা গর্জে উঠবে। এবারে লঙ্ঘনের ওপর দিয়ে মাঠের বাইরে। অন্তত পক্ষে এই পাওয়ার প্লে সঠিক ব্যবহারটা করতে হবে টিম রাই এন্টারপ্রাইজকে। অবশ্যই জানেন যে একটা হাই স্কোরিং ম্যাচ, লক্ষ্যমাত্রা 8 ওভার থেকে 126। তবে দেখো সমরেশ দা, যে স্টার্টটা দরকার ছিল সেই মোমেন্টামটা কিন্তু পেয়ে গেছেন। একদমই শুভম, রাই এন্টারপ্রাইজ তাদের সামনে একটা পাহাড় প্রমাণ রানের লক্ষ্যমাত্রা। শুরু থেকে ইব্রাহিম আলী শেখ লক্ষ্যটা পরিষ্কার করেছেন। 4 বল থেকে 14 রানে তিনি অপরাজিত, দলের রান 15। রাই এন্টারপ্রাইজ অ্যাটাকিং ব্যাট করতেই হবে, প্রত্যেকটা ওভারে রান আনতে হবে, বড় শট আনতে হবে, ক্রমাগত রানের গতিটা বাড়াতে হবে লক্ষ্যে পৌঁছতে হলে। সেই চেষ্টাটা করে যাচ্ছেন ইব্রাহিম আলী শেখ। উদয় বেডা কামব্যাক করার চেষ্টা করবেন, তবে না, ইব্রাহিম আলী শেখ তার একেবারে স্বকীয়তার সঙ্গে স্লটে পেয়েছেন, সেটাকে কোনোভাবেই মিস করেননি। লং অন অঞ্চলের উপর দিয়ে ঠিকানা লিখে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। তবে দেখো, যে দুজন মেম্বারের নাম আমরা বলতে ভুলে গেছিলাম, মুস্তাকিন এবং রহিমউদ্দিন, প্রত্যেকটা মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। তবে ইব্রাহিম আলী শেখ দলীয় অধিনায়ক আজকে দলকে বাড়তি অক্সিজেনটা প্রদান করছেন। প্রথম 5টি বল থেকে 21টা রান সংগ্রহ করেছেন। পাওয়ার প্লে সঠিক ব্যবহার, অবশ্যই পাওয়ার হিটিং এবিলিটি আমরা লক্ষ্য করছি। লক্ষ্যমাত্রা 126 রানের। এখান থেকে যারা জয়লাভ করবেন তারা কিন্তু সরাসরি কোয়ালিফাই করবেন ফাইনালে। এবং শিলিগুড়ি স্টর্মস দলের হয়ে বিজিপিএল এ উদয় বেড়া, তাকে আমরা দেখতে পাবো মনু পাসওয়ানের জায়গায়। রিপ্লেস করা হয়েছে মনু পাসওয়ানকে, তার জায়গায় উদয় বেড়া, লাস্ট ইয়ার ক্যাপ প্লেয়ার, আনসোল ছিল অকশনে, তাকে রিপ্লেস করা হচ্ছে মনু পাসওয়ানের জায়গায় বিজিপিএল এ শিলিগুড়ি স্টর্মস দলে। আর সত্যি কি অসাধারণ পরিবেশ। গতকাল আমরা রাজদাকে পেয়েছিলাম আমাদের মধ্যে, আজকেও রাজদা লাইভে চোখ রেখেছেন এবং প্রতি মুহূর্তে ভিডিওগুলো ছবিগুলো কাট করে পাঠিয়ে দিচ্ছেন প্রিয়জনদের কাছে। রাজদা কত খেয়াল রাখেন আমাদের। আর যারা লাইভে আছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই। পিনাকিদা আমাদের পাশে রয়েছে, পিনাকিদা থাকা মানে একটা আলাদা আমাদের অক্সিজেন। এদিকে ওভারের পরিসমাপ্তি। শুভম, প্রথম ওভার থেকে 21 রান মোটের উপর রাই এন্টারপ্রাইজ তুমি বলতেই পারো একটা দুর্দান্ত স্টার্ট পেল। একেবারেই যে মোমেন্টামটার প্রয়োজন ছিল। প্রথম ওভার থেকে 21টি রান সংগ্রহ করেছেন। আর অন্তত পক্ষে এই মোমেন্টামটা অন্তত পক্ষে দলকে বাড়তি অক্সিজেন প্রদান করবে। পাওয়ার প্লে শেষ ওভার, এই ওভার থেকেও চাইবেন আরো ঝোড়ো ব্যাটিং করতে।
একদমই শুভম, গত ওভারের মতো এখান থেকেও যদি 20-22 রান চলে আসে তাহলে কিন্তু ম্যাচটা অনেকটা নিয়ন্ত্রণে রাই এন্টারপ্রাইজ মানসিকভাবে একটা আত্মবিশ্বাস পাবে, কারণ শুরুর দিকে প্রথম দুটো ওভার পাওয়ার প্লে যেখানে সার্কেলের মধ্যে 9 জন খেলোয়াড় থাকবে সেটাকে তুমি যদি ইউটিলাইজ করতে পারো, বড় রান আনতে পারো, বিশেষ করে সামনে যখন তোমার লক্ষ্যমাত্রা 126, সেটা নিঃসন্দেহে একটা ভালো ইঙ্গিত হবে রাই এন্টারপ্রাইজের জন্য। দেখা যাক, নতুন ওভারের জন্য বলে আনা হচ্ছে জগৎ সরকার, আর এদিকে ফেস করার জন্য প্রস্তুত হচ্ছেন আকাশ। প্রথম বল খেলবেন বাঁহাতি ব্যাটার আকাশ। এই ইনিংসের প্রথমবারের জন্য স্ট্রাইকিং প্রান্তে আসবেন আকাশ, আর বল হাতে জগৎ সরকার। প্রথম ইনিংসে অনবদ্য ব্যাটিং, 97 রানের একটা অনবদ্য ইনিংস কিন্তু খেলেছিলেন প্রথম ইনিংসে। তবে এই মুহূর্তে বল হাতে সাপেল করেছিলেন, তবে ব্যাটে বলের সম্পর্কটা ঘটেনি। তবে দেখো, পাওয়ার প্লের একটা সঠিক ব্যবহার করতে চাইছেন আবারও একবার এই ওভারে। আমরা দেখতে পাচ্ছি প্রথম বল থেকেই টার্গেটটা কিন্তু রয়েছে ব্যাটারদের। একদমই, প্রথম বলটা বিট করিয়েছেন জগৎ। পরের বল এবার কিন্তু উঁচু করে খেলেছেন, লং অন অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে কি পৌঁছেছে, একেবারেই বাউন্ডারি, লং অন অঞ্চল দিয়ে আকাশের ব্যাট থেকে একটা বাউন্ডারি এলো। তো প্রথম ওভারে যে ধারাটা রানের বজায় ছিল, কোথাও দ্বিতীয় ওভারের প্রথম বলটা আকাশ মিস করেছিলেন, কিন্তু দ্বিতীয় বলে আবারও প্রত্যাবর্তন। রানের গতি রাই এন্টারপ্রাইজ ক্রমশ বাড়ছে, 25 বিনা উইকেটে। অবশ্যই সেই মোমেন্টামটাকে অব্যাহত রাখতে চাইছেন এই দুই প্রারম্ভিক জুটি, লেফটি রাইটি কম্বিনেশন, এটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা টিমের কাছে। 25 ফর নো লস, তবে 40 বল থেকে 101 করতে হবে। আর জগৎ সরকার তার কোটার প্রথম ওভারে, দলীয় দ্বিতীয় ওভার। তবে শর্ট অফ এন্ড ডেলিভারি, হাওয়াই বল, ফিল্ডার ছুটছেন বলের পেছনে। তবে সেই প্রকার পাওয়ারটা কিন্তু জেনারেট করতে পারেননি এই বলে। যদি একটু পাওয়ার জেনারেট করতে পারতেন তাহলে কিন্তু অনায়াসে বাউন্ডারি অথবা ওভার বাউন্ডারি আসতে পারতো। ঠিকই নির্ণয় তোমার শুভম, তবে ব্যাটার যেখানে কমিটেড ছিলেন ফুল শটটা খেলার জন্য, সেই জায়গায় বলটা অনেক পরে এসছে, যে কারণে অন্তত বলটা মাঠের বাইরে গেল না এক্ষেত্রে। কিন্তু স্কোর এই মুহূর্তে 26 বাউন্সের জন্য। কি রিভিউ, ব্যাটিং সাইড রিভিউ, আচ্ছা আচ্ছা, বাউন্সের জন্য। তো রিভিউর জন্য আবেদন করা হয়েছে। তবে যেটা বলতে চাইছিলাম শুভম তোমাকে, যে জগৎ সরকার যে ইনিংসটা আজকে খেলেছে, যার উপর ভর করে দল 125 করেছে, 97 রান, তো সেই ধরনের একটা ইনিংস কিন্তু প্রতিপক্ষ দলের কাউকে খেলতে হবে, সেটা 97 না হলেও হবে। দুজনের কন্ট্রিবিউশন যদি থাকে, একজনের 60, একজনের 20-30, তাহলে হবে, কিন্তু একটা পার্টনারশিপ খুব প্রয়োজন। সেই জায়গায় ইব্রাহিম আলী শেখ কিন্তু আভাসটা দিয়েছেন, ইঙ্গিতটা দিয়েছেন। দেখা যাক প্রত্যুত্তর জগৎ সরকারের এই ইনিংসটার আসে কিনা। যদি না আসে তাহলে কিন্তু লক্ষ্যে পৌঁছানো মুশকিল হবে। একজন ব্যাটারকে 50 কিংবা 60+ রান করতে হবে, এটা কনফার্ম, কারণ শর্ট ফরম্যাটে 8 ওভারের ম্যাচ, কন্টিনিউ প্রত্যেক ব্যাটার মেরে রান করে করে যাবে, এটা খুব মুশকিল। একজন ব্যাটারকে তোমাকে ভরসা করতে হবে, যার কি ফ্যাক্টর যিনি হবেন। সেই জায়গায় ইব্রাহিম আলী শেখ যদি কি ফ্যাক্টর হতে পারেন এই ম্যাচে, তাহলে হয়তো রাই এন্টারপ্রাইজ লক্ষ্যের কাছে পৌঁছতে পারে কিংবা লক্ষ্য ভেদও করতে পারে। তবে অবশ্যই সঠিক গেম প্ল্যানের সাথে কিন্তু ব্যাটিং করতে হবে। এবং ওদিকে মাঠে কিন্তু একটা দুর্দান্ত জুটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তুমি দেখো, ইব্রাহিম আলী শেখ এবং অনুরাগ সাহা, দীর্ঘদিনের জুটি শুভম। আমাদের কমেন্ট্রি ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে এদের খেলা দেখেই আমরা কমেন্ট্রি স্টার্ট করেছি। তো যখন এই চিত্রগুলো আমরা দেখি, তখন নিঃসন্দেহে আমরা ফিরে যাই ফ্ল্যাশব্যাকে, আজ থেকে 15-20 বছর আগে। একটা আলাদা মাত্রা আসে, সেই ছবিগুলো মনে পড়ে। যথেষ্ট অভিজ্ঞ খেলোয়াড়, কভার অঞ্চলের দিকে ঠেলে দিয়েছেন, ফিল্ডার রয়েছেন বলের পেছনে। তবে 1টি রানের বেশি হবে না। তবে এই জায়গা থেকে এই ওভারটা কি শেষ দুটো বলে কিভাবে ফিনিশ করবেন ব্যাটাররা, সেটাই দেখবার বিষয়। 38 বল থেকে 99, অবশ্যই ঝোড়ো ব্যাটিং তো তোমাকে কন্টিনিউ রাখতে হবে, নাহলে এত বড় একটা টোটাল চেস করাটা খুব একটা সহজ হবে না। একদমই, আস্কিং রান রেটটা ক্রমশ বাড়তে থাকবে। গত ওভারে দেখো 21 রান এসেছিল, এই ওভারে এখনো পর্যন্ত 4 বল থেকে মাত্র 6টা রান। পঞ্চম বল, আবারও চালিয়ে খেলার প্রচেষ্টা, তবে বলের লাইনে অন্তত পৌঁছতে পারেননি আকাশ। পরাস্ত হয়েছেন তিনি, উইকেট রক্ষক। সেখান থেকে সতীর্থ খেলোয়াড়দের হাত ঘুরে বল ফেরত যাচ্ছে জগৎ সরকারের হাতে। দ্বিতীয় ওভারে দলকে দুর্দান্তভাবে
প্রত্যাবর্তন করালেন বিনপুর পিএসকে জগৎ সরকার। অবশ্যই দেখো ব্যাট হাতে যে মুন্সিয়ানাটা দেখিয়েছিলেন প্রথম ইনিংসে, বল হাতেও সেই কাজটি করছেন জগৎ সরকার। অনবদ্য একটা ওভার, কেবলমাত্র 6টি রান, এবং যে প্রত্যাবর্তনটা দরকার ছিল বিনপুর পিএস এর কাছে সেই প্রত্যাবর্তন ঘটালেন। সাথে সাথে দ্বিতীয় ওভারে পরিসমাপ্তি, 2 ওভার শেষে 27, কোনো উইকেট না হারিয়ে। বিশেষ করে লাস্ট দুটো মরশুম আমরা দেখতে পাচ্ছি জগৎকে বল হাতে, কারণ দেখো টেনিস ক্রিকেট যে জায়গায় পৌঁছচ্ছে এখন শুধুমাত্র ব্যাট করলে চলবে না, একজন বোলারেরও প্রয়োজন। বিশেষ করে যখন তুমি প্রিমিয়ার লিগ খেলছো, আইকন হচ্ছ, সেই জায়গায় ব্যাট বল দুটোই তোমার কাছে আশা করে, কোনো জায়গায় দুজন আইকন। তো সেখানে দুজন আইকন অলরাউন্ডার হিসেবে সবাই প্রেফার করার চেষ্টা করে। তো সেই দিক থেকে শেষ দুটো বছর জগৎকে আমরা বল হাতে দেখতে পাচ্ছি, এবং উন্নতিটাও আমরা ভালো, প্রোগ্রেসটাও ভালো দেখতে পাচ্ছি বল হাতে জগৎ সরকারের। 2 ওভারের খেলা শেষ, 27 বিনা উইকেটে রাই এন্টারপ্রাইজ 99 রানস নিড ফ্রম 36 বল। 36 বল থেকে 99 রান প্রয়োজন। তবে দেখো এখান থেকে অন্তত পক্ষে একটা 15 থেকে 20 রানের একটা বড় ওভার দরকার, যেটা আবারও রাই এন্টারপ্রাইজের দিকে মোমেন্টামটা শিফট করবে। আমরা জানি ক্রিকেট মোমেন্টামের খেলা, প্রত্যেকটা মুহূর্তে তোমাকে কিন্তু একটা বড় টোটাল যখন চেস করছো তোমাকে কিন্তু বড় শটের দিকে ভাবতে হবে। একেবারেই শুভম, লক্ষ্যমাত্রা যেখানে 8 ওভার থেকে 126, বড় শট বড় শট বড় শট, এর বিকল্প তোমার কাছে কিছুই নেই। সিঙ্গেল এসছে একটা ইব্রাহিম আলী শেখের ব্যাট থেকে, তিনি পৌঁছে গেলেন ব্যক্তিগত 22 রানে। 8টি বল খেলেছেন, 2টো ওভার বাউন্ডারি এবং 2টো বাউন্ডারির সাহায্যে। অন্যদিকে আকাশ 5 বল থেকে 5 রান করে অপরাজিত, 28 বিনা উইকেটে। 35 বল থেকে 98 রান প্রয়োজন। প্রথম ওভারে একটা দুর্দান্ত গতিময়তা আমরা দেখেছিলাম রাই এন্টারপ্রাইজের। দ্বিতীয় ওভার থেকে রানের গতিটা অনেকটা মন্থর, গ্রাফটা নিম্নমুখী, সেই গ্রাফটাকে আবার ঊর্ধ্বমুখী করতে হবে। বলের গুণগত মান বিচার করে খেলতে হবে, একটু টেম্পারমেন্ট নিতে হবে। আকাশ সেই জায়গাটায় কতটা সফল হন দেখার। এদিকে বল হাতে আজিজুল, তিনি প্রস্তুত হচ্ছেন সৈকত প্রান্ত থেকে। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থেকে উঠে আসা ক্রিকেটার আজিজুল বল হাতে। দেখো অমরেশ দা, আমরা যদি প্রথম ওভারটা বাদ দিই, পরবর্তী ওভার থেকে যেভাবে বোলাররা বৈচিত্র্যময় বোলিং করছেন, একেবারে লাইন টু লাইন বোলিং, কোনো প্রকার রূপ দিচ্ছে না, কখনো ব্লক হোল, কখনো স্লোয়ার, কখনো বা ইয়র্কার। এই ভেরিয়েশনটা একটা টিমকে বাড়তি অক্সিজেনটা কিন্তু প্রদান করে একজন বোলার। একদমই, আজিজুল শুধু এই ম্যাচে নয়, পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত বল করে গেলেন প্রত্যেকটা ম্যাচে। কেশপুরের ছেলে, তুমি বলছিলে কেশপুর থেকে উঠে আসা এই খেলোয়াড় আজিজুল, এবং নিঃসন্দেহে আজকেও নামের প্রতি সুবিচার করছেন। আরও একটা ডট বল, প্রথম বল থেকে যেখানে একটা সিঙ্গেল, পরপর 2টো ডট বল, অর্থাৎ 3 বল থেকে মাত্র 1টি রান এখনও খরচ করেছেন আজিজুল। এবং আস্কিং রান রেটটা কোথায় গিয়ে পৌঁছেছে এই ওভারের শেষে আমরা জানাচ্ছি, অনেকটা বেড়ে গেছে আস্কিং রান রেট। হোয়াইট বল। তবে দেখো সমরেশ দা, এই ওভারে প্রথম 2টো বল যেখানে খুব একটা বেশি গতি ছিল না, পরবর্তী 2টো বল যে গতির সাথে বোলিং করছে, এই যে চেঞ্জেসটা হঠাৎ করে এতটা পেস, কি বলবে এই পেসটা সম্পর্কে? এই ভ্যারিয়েশনটা আজকের দিনে তোমাকে রাখতে হবে। একটা সময় ছিল টেনিস ক্রিকেটে আমরা বারবার বলি শুধু গতির উপর বল করা হতো। কাঁথির সঞ্জুদার কথা আমরা মনে করব, পিনাকিদা এখানে রয়েছে, সঞ্জু হোসেন। পূর্ব মেদিনীপুর জেলায় যত বোলার আছেন, টিয়ার কথা যদি আমরা বলি, সঞ্জু হোসেন নিঃসন্দেহে একেবারে উপরের সারিতে থাকবেন। এবার কিন্তু ফুল টস, সেটা মাঠের বাইরে পাঠানোর প্রচেষ্টা, তবে খেলোয়াড় ছুটছেন লং অফ অঞ্চলে, ভারী সুন্দরভাবে ডান দিকে সরে এসে ক্যাচ তালুবন্দি করেছেন। কিন্তু ওয়েস্ট হাইট একবার চেক করা হবে শুভম, কতটা উচ্চতায় বল ছিল, কোমর সমান হচ্ছে। প্রসেনজিৎ দত্ত তিনি একটু সন্দিহান কোথাও, দেখা যাক সিদ্ধান্ত কি আসে, ওয়েস্ট হাইটের উপরে বল ছিল কিনা সেটা দেখা হচ্ছে। ক্যাচটা তালুবন্দি হয়েছে, নো বলের সংকেত আসবে নাকি ব্যাটারকে ফেরত যেতে হবে আকাশকে ডাগ আউটে, সেটার জন্য আমরা অপেক্ষা করব। তবে প্রসেনজিৎ দত্ত যেভাবে রাতারাতি আজকে উড়ে এসছে বোকারো থেকে এত বড় একটা টুর্নামেন্ট আম্পায়ারিং করার পরে, কাল সারা রাত্রি জার্নি করেছে, রাস্তায় ছিল, কতটা ডেডিকেশন লাগে ভাবো। এবং কালকে তার ফ্লাইটটা খড়গপুর বাইপাসে ল্যান্ড করলো ভোর 4:30-এ প্রসেনজিৎ দত্তর, এবং তাকে রিসিভ করার জন্য রিমি দত্ত তিনিও এসেছিলেন, রিসিভ করে ভোর 5টার সময় বাড়ি নিয়ে গেছেন। এদিকে সিদ্ধান্ত আসছে আউট, ইটস এ ফেয়ার ডেলিভারি, অর্থাৎ আকাশকে শুভম ফেরত যেতে হবে মাঠের বাইরে। ওদিকে গাছের উপর তুমি দেখতেই পাচ্ছ অনেকেই রয়েছেন, আর জগৎ সরকার খুশি হবেন। তবে দেখো এই ফুলটস বলে অন্তত পক্ষে তোমাকে মাঠের বাইরে মারা দরকার ছিল, কারণ যে জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচটা
তোমাকে লুজ বলে সুযোগটা তুলতে হবে। ফুলটস ডেলিভারি সরাসরি মিড উইকেটের ফিল্ডারের হাতে কিন্তু মারলেন, আর একটা বড় উইকেট। নবাগত ব্যাটার অন্তত পক্ষে চাইবেন এখান থেকে একটা পার্টনারশিপ করতে ইব্রাহিম আলী শেখের সাথে। আর জগৎ সম্বন্ধে তোমাকে জানিয়ে রাখি, গতকাল জগৎ পূর্ব মেদিনীপুরের স্পেশাল ডিশ যেটা আমাদের আলু দিয়ে চিকেনের একেবারে নর্মাল ঝোল এবং তার সঙ্গে আলু মাখা, কাল রাতে একটা স্পেশাল ডিশ জগৎ একটু টেস্ট করেছে, ডায়েটে থাকে। অনুরাগ সাহাকে আমরা মিস করেছি, তবে আজকে খেলার শেষে সন্ধ্যাবেলা অনুরাগ সাহাকেও আমরা পাবো। অনুরাগ সাহা আমাদের মেদিনীপুরেরই ছিল, অবিভক্ত মেদিনীপুরের। এই টেস্টটা অনুরাগ সাহা ভালো করেই জানে, নতুন করে এই ফ্লেভারটা তাকে দেওয়ার প্রয়োজন নেই, আমাদের ঘরের ছেলে। এদিকে পরের বলে দৌড় শুরু করবেন আজিজুল। শুভম একেবারে এক্সট্রা কভার অঞ্চলে ঠেলে দিয়েছেন। আমরা গত ম্যাচেও দেখেছিলাম কি অসাধারণ বল ব্যাটিং করেছিলেন আজানুর মল্লিক। আবারও চাইবেন এই ম্যাচে নিজের যাত্রা চেনাতে, কারণ এখান থেকে জয়লাভ করলে অন্তত পক্ষে ফাইনালের টিকিটটা পাবেন। একদমই, যে সফরটা তুমি এত লম্বা জার্নি করে এসছো, এত পরিশ্রম, ডেডিকেশন, কমিটমেন্ট, আর সেই জায়গায় নিঃসন্দেহে কেউ চাইবে না যে এখান থেকে সরে যেতে। তবে খেলায় হার জিত আছে, একটা দল জিতবে একটা দল হারবে, তবে লড়াইটা তুমি শেষ পর্যন্ত দিতে পারলে কিনা, চোখে চোখ রেখে নিজের বেস্ট এফোর্টটা দিতে পারলে কিনা, সেটাই ম্যাটার করে। পরের বল ইব্রাহিম আলী শেখ, এক্ষেত্রেও জুৎসই হয়নি। গালি অঞ্চলের দিকে বলের গতি, সেখান থেকে ফেরত আসার ফাঁকে রান নেওয়ার অবকাশ অন্তত ছিল না। চাপ ক্রমশ বাড়ছে, আরও একটা ওভারের পরিসমাপ্তি, 9-9 করে 3 ওভারের খেলা শেষ। আপনার 330 ফর 1 রাই এন্টারপ্রাইজ, 30 এক উইকেটে নিড এখান থেকে প্রয়োজন জয়ের জন্য 30 বল থেকে 96 রান। প্রথম 3 ওভারের পরিসমাপ্তি ঘটেছে 3 ওভার শেষে 30 এক উইকেট হারিয়ে। অবশ্যই 30 বল থেকে 96 একটা পাহাড় সমান লক্ষ্য, ক্রমশ চাপ বাড়ছে ব্যাটারদের ওপরে। এখানে অন্তত পক্ষে ব্যাটারদেরকে তার নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে। একটা বড় পার্টনারশিপ, একটা অন্তত পক্ষে 50 বা 60 রানের একটা পার্টনারশিপের প্রয়োজন। আর এই দুই ব্যাটার কি পারবে সেই পার্টনারশিপটা করতে, তার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে রাই এন্টারপ্রাইজ দলের সভ্য সমর্থকেরা। একদমই ভালো কিছু করতে হবে, ভালো কিছু, যেটা ভালো কিছু হবে দলের জন্য সেটাই করতে হবে, খুব ভালো কিছু। আর সেই চেষ্টাটা করে যাচ্ছেন ইব্রাহিম আলী শেখ। স্টার্টটা তো দুর্দান্ত করেছিলেন, মাঝখানে খেলার গতিটা কোথাও একটু থমকে গেছে। জগৎ কিন্তু কন্টিনিউ বলটা করে নিচ্ছে, যেহেতু গত ওভারে দুর্দান্ত বল করে গেছে নিজের কোটার প্রথম ওভারে, সেই জায়গায় রানের গতিটা যেভাবে মন্থর হয়ে গেছে, এই জায়গায় আরও একটু বাড়তি চাপ যাতে বিপক্ষ দলের উপর সৃষ্টি করা যায়, সেই চেষ্টাটা জগৎ এখানে করবেন। শুভম অবশ্যই জগৎ সরকার প্রথম ওভারে অনবদ্য বোলিং করেছিলেন, তার কোটা শেষ ওভার। রাউন্ড দ্য উইকেট অ্যাক্রস দ্য লাইন, তবে টাইমিং করতে পারেননি, ফিল্ডার নিচে, পিটতে হবে আজানুর মল্লিককে। উইকেট 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 নাম্বার 2। আর দেখো জগৎ সরকার ব্যাট হাতে যে দাপটটা দেখিয়েছিলেন, এই মুহূর্তে বল হাতে সেই দাপটটা অব্যাহত রেখেছেন। একদম, একটু আগেই তোমার সঙ্গে আলোচনা করছিলাম অলরাউন্ড পারফরম্যান্সের কথা। গত দুটো সিজন জগৎ সরকার বল হাতে যেভাবে বিভিন্ন সময় এগিয়ে এসছে, সেই জায়গায় নিঃসন্দেহে সফল হচ্ছে এবং এটা গুড সাইন আগামী দিনের জন্য। কারণ টেনিস ক্রিকেট দিন দিন যেভাবে আপডেট হচ্ছে, তার সঙ্গে তোমাকে নিজেকেও এগিয়ে নিয়ে যেতে হবে। আর সেই জায়গায় জগৎ সরকার সেই চেষ্টাটা করছেন, আজকেও সফল হলেন। আরও একটা উইকেট তার জন্য। ব্যাট হাতে এত সুন্দর একটা ইনিংস, 97 রানের একটা ঝকঝকে ইনিংস। এবং বলা হয় ব্যাট হাতে যখন তুমি রান করো, পরবর্তী সময়ে বোলিং কিংবা ফিল্ডিং বিভাগে যখন তুমি আসো, সেটা তোমাকে কোথাও বাড়তি একটু অক্সিজেন দেয়, মনোবল একটু বাড়ায়। সেটাই বোধহয় কাজ করছে এই ম্যাচে জগতের জন্য। অবশ্যই জগৎ সরকার বল হাতে প্রতিপক্ষ শিবিরের ব্যাটিং স্তম্ভটাকে একেবারে কিন্তু ছিন্ন ভিন্ন করছেন এই মুহূর্তে। নবাগত ব্যাটার সোনু কুমার সিং 32 উইকেট হারিয়ে। এখান থেকে হাওয়ায় বল, তবে ক্লিয়ার করবেন ডিপ স্কোয়ার লেগের মাথার উপর দিয়ে সরাসরি মাঠের বাইরে। তবে এই ধরনের ব্যাটিং তোমাকে করতে হবে, রাই এন্টারপ্রাইজের ব্যাটারদেরকে ভাবতে হবে যে এই জায়গায় উইকেট খোয়ালে চলবে না। না, উইকেট তোমার পড়তে পারে, কিন্তু রান তোমাকে করতে হবে, এটাকে তোমাকে যেতেই হবে, সময় তো নেই আর। 28 বল থেকে 90 রান প্রয়োজন। একেবারে লক্ষ্য বাইরে থেকে পরিষ্কার করে এসছেন সোনু কুমার সিং। এটা কি মাঠের বাইরে যাবে? একেবারেই ব্যাক টু ব্যাক দুটো দর্শনীয় ওভার বাউন্ডারি সোনু কুমার সিং। কেন তাকে শিলিগুড়ির হেলিকপ্টার বয় বলা হয় সেটা বোধহয় সোনু কুমার সিং আরও একবার দেখাচ্ছেন। চাপের মুখে এই শটগুলো খেলা খুব একটা সহজ হয় না। বড় মঞ্চের খেলোয়াড়, ভালো করেই জানেন তিনি তার কাজটা কি, সেটাই করছেন। উত্তরবঙ্গে শিলিগুড়ি থেকে উঠে আসা এই ক্রিকেটার এই মুহূর্তে দলকে বাড়তি অক্সিজেনটা প্রদান করছেন। কোথাও না কোথাও মোরা গাঙ্গে জোয়ারটা নিয়ে আসার একটা
চেষ্টা চলছে। ওহো, এক্ষেত্রে সাফল করেছিলেন, তবে কাজের কাজটি হয়নি। আমরা দেখতে পেলাম যেভাবে পাওয়ার হিটিং এবিলিটি রয়েছে তার কাছে, ব্যাক টু ব্যাক 2 বল থেকে 2টো ওভার বাউন্ডারি, তার পরবর্তী বলে আবারও পিচ ছেড়ে অনেকটা বেরিয়ে এসেছিলেন। জলগত রান সংখ্যা 42, 2 উইকেট হারিয়ে 26 বল থেকে 84 করতে হবে। আপনারা দেখছেন দীঘা প্রিমিয়ার লিগ সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ এই টুর্নামেন্টের। তবে এখান থেকে ম্যাচ অফিসিয়ালে 2 বাহুর প্রসারণটা কিন্তু ঘটাবে, অর্থাৎ এটা হোয়াইট বল। প্রথম দল হিসেবে সিডিএম বার্নার 11 তারা কিন্তু কোয়ালিফাই করেছে ফাইনালে। তো আমরা সরাসরি রেফার করা হয়েছে তৃতীয় আম্পায়ারের কাছে। হোয়াইটের জন্য বোলিং টিম তারা রিভিউটা নিয়েছেন, আমরা দেখে নেব একবার প্রযুক্তির ব্যবহার। একদমই শুভম, আইস রকার্স লাইভ স্ট্রিমিংয়ে প্রযুক্তি যখন তোমার কাছে রয়েছে। আর টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ক্যাশটা আমরা জানিয়ে দিই 1,11,111 টাকা এবং রানার আপ ক্যাশ 99,999 টাকা, সঙ্গে রত্নাগিরি স্মৃতি কাপ এবং দুর্দান্ত ট্রফি। বারবার আমরা দেখিয়েছি আইস রকার্সে আপনাদেরকে। এই ম্যাচের পরেই ফাইনাল ম্যাচ, তৃতীয় সিজনের খেতাব কারা পাবে সেটা ঠিক হবে। আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আইস রকার্সে ইটস আ ফেয়ার ডেলিভারি, বৈধ বলের সংকেত আসছে। তবে দেখো সোনু কুমার সিং তার কিন্তু ইন্টেন্ট তিনি ক্লিয়ার করেছেন যে আমি এখানে এভাবেই ব্যাটিং করব, প্রত্যেকটা বল আমাকে কিন্তু বড় শট যেতে হবে, কারণ পরিস্থিতিটা এমন জায়গায় দাঁড়িয়েছে যে তোমাকে এক একটা ডট বল মানেই কিন্তু তোমার উপরে বাড়তি প্রেশারটা আসবে। 25 বল থেকে 84। ওহো, তবে এই জায়গায় জগৎ সরকার প্রথম 3টে বলে কিছুটা এলেভেলে বোলিং করেছিলেন, তার পরবর্তী 3টে বলে নিজের অভিজ্ঞতার পরিচয়টা দিলেন যে কেন তিনি গত 2টো মরশুম ধরে তার বোলিং দায়িত্বটাকে ঠিকভাবে সামলাচ্ছেন। আবার একবার নিজেকে প্রমাণ দিলেন। একদমই দুর্দান্ত একটা স্পেল। জগতের বোলিং বিশ্লেষণটা আমরা জানানোর চেষ্টা করব। 2 ওভার বল করেছেন, 19 রান খরচ করেছেন, একটা উইকেট পেয়েছেন। এখনো পর্যন্ত উদয় বেরা একটা ওভার বল করেছেন, 21 রান, একটু ব্যয়বহুল ওভার ছিল প্রথম ওভারটা। আজিজুল 1 ওভার থেকে মাত্র 3 রান দিয়ে একটা উইকেট, সব থেকে ভালো ওভার এটা আজিজুলের। সব মিলিয়ে 4 ওভারের খেলা শেষ। 4 ওভার শেষে রান সংখ্যা এই মুহূর্তে 43, 2 উইকেটে। আর ম্যাচের গতি প্রকৃতি এখান থেকে পরবর্তী 4 ওভারে কোন দিকে পৌঁছবে সেটা আপনাদের বলার জন্য কমেন্ট্রি বক্সে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের প্রিয় চন্দনকে এবং সঙ্গে সোনাদাকে। नमस्कार, फिर एक बार आप सभी को स्वागत करते हैं सेकेंड सेमीफाइनल मैच दूसरा इनिंग्स। 4 ओवर की समाप्ति, 4 के बाद 43, 2 विकेट के नुकसान। अगले ओवर गेंदबाजी की मोर्चे पे आयाच, उनके सामने सोनू कुमार सिंह। स्वागत है आपका। चौका के लिए निकल जाएगा, चौका के लिए निकल जाएगा ये गेंद सीधा बाउंड्री लाइन के बाहर। 4 रन, 47 बार पहुंचेगा। सोनादा, स्वागत है आपका। ধন্যবাদ চন্দন। তো আবারও একবার সেই কঠিন রান চেসের সামনে দাঁড়িয়ে রায় এন্টারপ্রাইজ। প্রথম ম্যাচে 113 রানের এগেনস্টে শুরুতে ব্যাটিং বিপর্যয়, তবে এই ম্যাচে শুরুটা ভালো করেছিলেন বিশেষ করে ইব্রাহিম আলী শেখ, যিনি এখনো 22 রানে অপরাজিত রয়েছেন। পরের বল বখলে রাখার চেষ্টা, সেখান থেকে ফুল টোস, তবে ক্যাচ ছিল, কঠিন ক্যাচ। চেষ্টা করেছিলেন, বলের লাইন পর্যন্ত পৌঁছেছিলেন, শেষ বেলায় কিন্তু হাতছাড়া হয়েছে। 22 বল থেকে 78 রানের দরকার, মারকাটারি ইনিংস খেলতে হবে এখান থেকে 2 ব্যাটারকে। আসলে সমর্থকেরা তাকিয়ে আছে চন্দন এই মুহূর্তে যদি আমরা দেখি ইব্রাহিম আলী শেখের দিকে, দলীয় ক্যাপ্টেন। बिल्कुल, इनके पास वो मैच्योरिटी हो, एबिलिटी है, वो एक्सपीरियंस है। आज वो एक्सपीरियंस को काम पे लगाना होगा। आज अपनी टीम के लिए महत्वपूर्ण काम करना होगा, क्योंकि यहाँ से हारेंगे तो सीधा घर के रास्ता पकड़ेंगे, जीतेंगे तो फाइनल पे पहुंचेंगे। लीजिए लीजिए, निकल जाएगा गेंद फील्डर को धोखा देते हुए। फिर एक बार गेंद जाएगा सीमा रेखा पार, मिलेगा 1 और आलीशान 4 रन इस ओवर से। 2 चौका आ चुका है इस ओवर में। যেমন ব্যাটিং দরকার তেমন ব্যাটিং করার প্রচেষ্টায় কিন্তু এই মুহূর্তে ইব্রাহিম আলী শেখ, বিশেষ করে অপরদিকে সোনু কুমার সিং, যার ব্যাট থেকে
দুটো লম্বা ওভার বাউন্ডারি দেখেছি আমরা গত ওভারে জগৎ সরকারের বিরুদ্ধে। 7 বল থেকে 18 রানে অপরাজিত আয়াজ। পরের বল জায়গায় দাঁড়িয়ে কিন্তু বড় শটের চেষ্টা এবং মিড উইকেট অঞ্চলের উপর দিয়ে সেটিও আছড়ে পড়বে জনসমুদ্রে 6 রানের जন্য। ठीक है, खूबसूरत सा ताकत का इस्तेमाल किया है, कलाई का इस्तेमाल किया है इब्राहिम अली शेख। एक्सपीरियंस है इनमें, मैच्योरिटी है, मैच्योरिटी का इस्तेमाल किया है, ताकत का इस्तेमाल किया है और सीधा गेंद को बाजू वाले प्लॉट में भेज दिया है ओवर बाउंड्री। যেভাবে সামনের পায়ে ভর রেখে পাওয়ারটা জেনারেট করলেন, চিত্তাকর্ষক ওভার বাউন্ডারি। এই ওভার থেকে এখনো পর্যন্ত 15টি রান, সর্বসাকুল্যে 58, 20 বল থেকে 68। নিজের উপর বিশ্বাস রাখতে হবে, আত্মবিশ্বাসটা বাড়াতে হবে যে হ্যাঁ এখান থেকেও কিন্তু ম্যাচ জেতা সম্ভব। चलिए इब्राहिम अली शेख इस बार हल्के हाथों से खेले हैं, प्रॉपर क्रिकेटिंग शॉट और यहाँ से चिकी सिंगल मिलेगा। यहाँ से चिकी सिंगल के साथ स्कोर 59 पर पहुंचेगा। आप जीतने के लिए 19 गेंद है आपके पास, 19 गेंद से 67 रन बनाना होगा। लक्ष्य बड़ा है, जिम्मेदारी बड़ा है, काम बड़ा करना होगा। इनाम बड़ा है, क्या काम बड़ा कर पाएंगे सनू कुमार सिंह? अब तक इस टूर्नामेंट में ले पे नजर आ रहे हैं। हल्दिया का लड़का, फुल टॉस गेंद और उड़ाया उड़ाया उड़ाया। सिलीगुड़ी के नॉर्थ बंगाल का लड़का आज साउथ में आके समुंदर में लगा रहा है तड़का। पहाड़ से उठ के आए हैं, समुंदर में तड़का लगा रहे हैं। তো একটা ব্যয়বহুল ওভারের পরিসমাপ্তি। সর্বসাকুল্যে এই ওভার থেকে কিন্তু 22টি রান এসছে। একটু জলের প্রয়োজন রয়েছে মাঠে, মাঠে একটু জল নিয়ে যেতে হবে। মাঠে মাঠে 18 বল থেকে 61 রানের দরকার। এখান থেকে যেন আবার কোথাও না কোথাও জয়ের স্বপ্নটা দেখতে শুরু করেছে দল। কে হবে আজকের নায়ক? একদিকে ইব্রাহিম আলী শেখ, অপরদিকে সোনু কুমার সিং। 8 বল থেকে 24 রানে অপরাজিত সোনু কুমার সিং এবং ইব্রাহিম আলী শেখ 12 বল থেকে 33। তবে কাস্ট কিন্তু এখনো শেষ হয়নি। সিডিএম বার্নার 11 তারা কিন্তু ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গেছে। কে হবে তাদের প্রতিপক্ষ তা কিন্তু এই ম্যাচেই নির্ধারিত হবে। বিনপুর পিএস নাকি রাই এন্টারপ্রাইজ? শেষ 18 বল থেকে 61 রানের দরকার। 18 বল 61 রানের दरकार। आपके पास 3 ओवर है, लास्ट 3 ओवर से 61 रन बनाना होगा, यानी कि जिम्मेदारी कहीं ना कहीं 20 से भी ज्यादा स्ट्राइक रेट से बल्लेबाजी करना होगा आप। এদিকে ড্রিঙ্কস ব্রেক, আবার মাঠে ফিরছি আমরা। দীঘা প্রিমিয়ার লিগ আজকে শেষ দিনের দ্বিতীয় সেমিফাইনাল বিনপুর পিএস এবং রায় এন্টারপ্রাইজের মধ্যে। বিনপুর পিএস এর ক্যাপ্টেন টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। জগৎ সরকারের অনবদ্য 97 রানের ইনিংস, যার উপরে ভর করে দল কিন্তু পৌঁছে গেছিল 125 রানে নির্ধারিত 8 ওভারের শেষে। আর অপরদিকে দেখি যদি আমরা রায় এন্টারপ্রাইজ, এই রান চেস করতে এসে প্রথম 5 ওভার থেকে 65 রান সংগৃহীত হয়েছে 2টি উইকেটের বিনিময়ে। अजीजुल इब्राहिम अली शेख, ये लीजिए अजीजुल आए हैं, अजीजुल छाए हैं। अपने चक्रव्यूह में एक बड़ा विकेट फंसाया है अजीजुल की चाल पे। অবশ্যই এই উইকেটের দরকার ছিল, কারণ যেভাবে ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর হয়ে উঠছিলেন এই দুই ব্যাটার। ইব্রাহিম আলী শেখের ফিরে যাওয়া দলের কাছে নিঃসন্দেহে একটা বড় ধাক্কা। তবে আবার কে আসবেন নতুন ব্যাটার সোনু কুমার সিং এর সঙ্গে জুটি বাঁধতে, কারণ কাজ এখান থেকে কিন্তু কঠিন থেকে কঠিনতর হলো। 17 বলের খেলা বাকি, 61 রানের দরকার। अगर मैं देखिए सोनादा, इस तरह सिचुएशन में बड़े शॉट आपका बहुत जरूरी है। बड़े शॉट की तलाश में गए थे इब्राहिम अली और वहाँ पे अजीजुल भी जानते थे कि हर एक गेंद में वो टूट पड़ेंगे, बड़े शॉट के लिए जाएंगे, इसीलिए तो उसी तरीके से ललचाया हुआ गेंद दिए थे और उसी चक्रव्यूह में, उसी जाल में वो फंस चुके हैं इब्राहिम अली शेख।
निकालना होगा, सीधा डगआउट के रास्ता पकड़ना होगा, और जिस रास्ते से इब्राहिम अली जाएंगे उसी रास्ते से एक और सुपरस्टार बैट्समैन मिंटू बल्लेबाज के मोर्चे पे चर्चे में ये भी है इस साल, ये भी है। लेकिन लीजिए व्हाइट बॉल, एक्स्ट्रा रन आएगा, एक्स्ट्रा के साथ स्कोर 65 पर पहुंचेगा, यानी कि आप 17 गेंद ही आपके पास, माफ करना, उसको 66 पर पहुंचाए, जीतने के लिए आप 17 गेंद से 60 रन चाहिए। क्या होगा सोनादा, क्या लगता है कि 60 रन इतना आसानी से पार करके जाएंगे? আবার ব্যাট এবং বলের চমৎকার কানেকশন, তবে দূরত্বটা পায়নি, সরাসরি ফিল্ডার হাতে জমা পড়লো। আরো একটা উইকেট, নতুন আসা ব্যাটারকে ফিরতে হবে। एक और विकेट, एक और झटका, अजीजुल तारीफ करना होगा, जब भी आते हैं कुछ तो करके जाते हैं, अपनी टीम के लिए महत्वपूर्ण भूमिका निभाते हैं। फिर एक बार महत्वपूर्ण भूमिका निभाई आए, लगातार 2 गेंद, 2 लीगल डिलीवरी लगातार, और 2 लीगल डिलीवरी में 2 विकेट। हैट्रिक चांस है इनके पास, अभी भी हैट्रिक चांस है। अगर अगले गेंद में विकेट आ जाएगा, अगले लीगल गेंद में विकेट आ जाएगा, तो अजीजुल के नाम हैट्रिक विकेट का खिताब जुड़ जाएगा। इस टूर्नामेंट में पहला हैट्रिक विकेट तो अतुल पात्रो के नाम है, क्या दूसरा हैट्रिक विकेट टेकर बन पाएंगे अजीजुल, या फिर नया बल्लेबाज आएंगे अपनी टीम को फिर एक बार उम्मीद जता के जाएंगे? 16 বলের খেলা বাকি, 16 বল থেকে 60 রানের দরকার। অমিত এসছেন নতুন ব্যাটার, আজিজুল হ্যাট্রিক বল নিয়ে ব্যাট চালিয়েছিলেন, অফ স্ট্যাম্পের বাইরের বল পড়ার পরে উচ্চতা ছিল এবং সরাসরি জগৎ সরকারের দস্তানায়। अभी हैट्रिक तो मिस हुआ है, लेकिन तारीफ करना होगा अजीजुल का, जिस तरह से गेंदबाजी कर रहे हैं, बल्लेबाज को पूरे तरीके से बांध के रखा है, लगातार अपने नाम पर सुविचार करते जा रहे हैं अजीजुल। অবশ্যই এই ওভারটাই যেন সমস্ত পরিসংখ্যানটা বদলে দিয়ে গেল, বিশেষ করে রায় এন্টারপ্রাইজ দলের পক্ষ থেকে যদি আমরা দেখি, ওদিকে সামান্য মিসফিল্ড এবং ভুল করলে তার খেসারত দিতে হবে, যেখান থেকে 1টি রান আসতে পারত সেখান থেকে 4টি রান। এই ধরনের ফিল্ডিং এফোর্ট, এতে কিন্তু একদমই খুশি নয় তার সতীর্থরা, যদিও যথেষ্ট রান রয়েছে হাতে, দীর্ঘ পথ এখন অতিক্রম করা বাকি রায় এন্টারপ্রাইজের। 14 বল থেকে 56 রানের দরকার। আজিজুল बैक टू बैक 2 विकेट एसছে। इस दफा शॉट करने का प्रयास था, एक और बेहतरीन गेंदबाजी, एक और डॉट बॉल, हाजीजुल, और जहां से कहीं ना कहीं यहाँ से उम्मीद था रही एंटरप्राइज के लिए कि हम यहाँ से भी मैच जीतेंगे, लेकिन इस ओवर इस सारे उम्मीद पे पानी डाल दिया है अजीजुल। फिर एक बार आए हैं, पूरी तरह से विपक्ष टीम को बैक फुट में ढकल दिया है। আবারও শরীরটাকে নিচে নামিয়ে এনেছিলেন বড় শটের চেষ্টায়, কিন্তু কোনো সম্পর্ক নেই ব্যাট এবং বলের মধ্যে। আরও একটা ডট বল, আর সঙ্গে সঙ্গে 6ষ্ঠ ওভারের পরিসমাপ্তি ঘটে গেল। 6 ওভার খেলার শেষে 70 4 উইকেটে, অর্থাৎ বাকি 12 বল থেকে 56 রানের দরকার। শেষ 2টি ওভার 56 রান। এই মুহূর্তে কিন্তু যথেষ্ট এগিয়ে বিনপুর পিএস, অপরদিকে ফাইনালে একেবারে অপেক্ষা করছে সিডিএম বার্নার 11। चलिए 7वें ओवर गेंदबाजी की मोर्चे पे सेकंड लास्ट ओवर के लिए उदय बेरा को लाया गया है, लेकिन जीतने के लिए अगर हम देखेंगे तो 12 गेंद से 56 चाहिए। मुश्किल है लेकिन नामुमकिन नहीं है, ये क्रिकेट है, कभी भी किसी भी मोड़ पे गिरगिट की तरह रंग बदल सकता है, कभी उताव कभी चढ़ाव, बल्लेबाज कभी गेंदबाज, कभी धूप तो कभी साया, यही क्रिकेट का असली मोह माया। তবে প্রত্যেক ওভারে যেখানে 28 রান করে দরকার, আর জগৎ সরকার ব্রিগেডের কাছে যে বোলিং আক্রমণটা রয়েছে, যে বোলিং বিভাগটা রয়েছে, এখনো পর্যন্ত একটা অনুশাসিত বোলিং আক্রমণ আমরা দেখেছি। सोनू कुमार सिंह नॉर्थ बंगाल से क्वीन को सीधा साउथ में समुंदर पर लाया गया है, समुंदर की शहर दीघा पे सीधा, मानो कि पहाड़ की चोटी से सीधा समुंदर की लहर में लाया गया है। वो पूप कर रहे हैं सोनू कुमार सिंह, फिर एक बार गेंद निकल जाएगा 6 रन के लिए। 9 गेंद से 30 रन का नाबाद पारी खेलते हुए यहाँ पे सोनू कुमार सिंह
अपने टीम के लिए आखिरी उम्मीद बनते हुए नजर आ रहे हैं। একদমই তাই, প্রথম সারির 4 জন ব্যাটার আপাতত রাগ আউটে। সোনু সিং এর দিকে তাকিয়ে পুরো দল সহ সমস্ত সমর্থকেরা। 9 বল থেকে 30 রানে অপরাজিত সোনু কুমার সিং। অপরদিকে 11 বল থেকে 50 রানের দরকার। একটা দুটো বড় শটে কাজ হবে না, ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি দরকার। चलिए अगले गेंद उदय बेहरा, सामने सोनू। सोनू कुमार ऊंची है, दूरी कितना जितना चाहिए। जिंदगी की शौक को कभी पाला नहीं जाता है, शीशे के प्याला को कभी उजाला नहीं जाता। मेहनत से सवर जाते हैं जिंदगी, हर काम को तकदीर पे डाला नहीं जाता। सोनू कुमार सिंह मेहनत लगातार कर रहे हैं अपने टीम को फाइनल की दरगड़ार पर पहुंचाने के लिए। ব্যাক টু ব্যাক দুটি বল থেকে দুটি ওভার বাউন্ডারি। সমর্থকেরা এই মুহূর্তে আবার যেন কিছুটা নড়ে চড়ে বসলেন। একটা সহজ জয়ের দিকে এগোচ্ছিল বিনপুর পিএস, সেখানে কি নতুন কোনো টুইস্ট অপেক্ষা করছে তা কিন্তু দেখার অপেক্ষায়। আবার প্রত্যেকে মাঠমুখী হলেন, কারণ 10 বল থেকে 44 রানের দরকার। যথেষ্ট চাপে রয়েছেন উদয় বেরা, কারণ সামনে সোনু সিং এর মতো ব্যাটার রয়েছেন। প্রথম দুটো বল থেকে দুটো ওভার বাউন্ডারি এসছে, কামব্যাক করতে হবে। শুধু তাকে কামব্যাক করলে হবে না, দলকে কামব্যাক করাতে হবে, কারণ এই লড়াই যথেষ্ট কঠিন। কারণ ফাইনালের আগে যেন আরেক ফাইনাল, সেমিফাইনাল। इस बार रिवर्स लीजिए, सीधे बल्ले से भी खेलूंगा मैं, उल्टे बल्ले से भी खेलूंगा मैं, और चारों ओर मैदान में छक्के की बरसात भी करूंगा मैं। सोनू कुमार सिंह हैट्रिक 6 सोनू के बल्ले से मुश्किल समय में संकट मोचन बना है। और बिल्कुल अगर बात करेंगे 11 गेंद से 42 रन का वो ताबड़तोड़ बारी अब भी चल रहा है। শেষ বেলায় যেন নাটক আরো কিছুটা জমলো, কারণ যখন ইব্রাহিম আলী শেখের উইকেট যাওয়ার পরে ব্যাক টু ব্যাক উইকেট হারিয়েছিল রায় এন্টারপ্রাইজ, সেখান থেকে প্রায় কোনো আশাই, জয়ের কোনো আশাই দেখছিলেন না তারা। लेकिन सोना था, देखिए कुछ देर पहले ऐलान हुआ था कि अगर कोई बल्लेबाज हैट्रिक छक्का लगा सकते हैं तो उनके लिए 500 रुपया का इनामी राशि था। অবশ্যই 500 টাকাটা যেখান থেকে ঘোষণা হয়েছিল নিত্য গোপাল জানাবাবুর সুযোগ্য পুত্র নয়নদার কাছ থেকে, এবং সেই হ্যাট্রিক ছক্কাটা হয়েছে সোনুর ব্যাট থেকে। শেষ 9টি বলের খেলা বাকি, 9টি বল থেকে 38 রানের দরকার। শেষ 9 বলের খেলা বাকি, 38 রান দরকার। ওদিকে ওভার বাউন্ডারির হ্যাট্রিকের জন্য যে পুরস্কার ছিল সেটা কিন্তু সোনু সিংয়ের পাওয়া হয়ে গেছে। এখন ম্যাচ অন্তত জয়ের দোরগোড়ায় নিয়ে যেতে হবে দলকে। चलिए अगले गेंद, स्टेप आउट किया है फिर एक बार। हद पे रहोगे तो मेरा अंदाज देखोगे, हद पार करोगे तो मेरा मेजाज देखोगे। अपने मेजाज को बरकरार रखते हुए सोनू कुमार सिंह 3 में 3 नहीं 4 में 4 कहिए। 4 गेंद 4 ओवर बाउंड्री 4 मैक्सिमम रन। 4টি বল থেকে 4টি ওভার বাউন্ডারি। এই মুহূর্তে আবার যেন জয়ের স্বপ্নটা দেখতে শুরু করেছে রায় এন্টারপ্রাইজের সমর্থকেরা। এক লাফে দল পৌঁছে গেছে 94 রানে, কারণ প্রথম 4টি বল থেকে 24টি রান এসছে, যেখানে 28 রান করে দরকার শেষ দুটি ওভারে। 8 বল থেকে 32, কতটা কাছাকাছি পৌঁছতে পারবে দল, নাকি শেষ বেলায় আবার কোনো নাটক অপেক্ষা করে রয়েছে? তারই অপেক্ষায় প্রহর গুনছে সারা মাঠ একেবারে উত্তেজনায় টকবক করে ফুটছে। সোনু সিং একেবারে সমহিমায় বিচরণ করছেন। আচ্ছা 6 বল থেকে যদি 6টা 6 আসে তাহলে 5000 টাকার পুরস্কার ঘোষণা হয়ে গেছে। हेलीकॉप्टर पीछे बिल्डर लीजिए, ट्विस्ट ट्विस्ट ट्विस्ट। और यहाँ पे उदय बेहरा कहेंगे कि जनाब अब जाइए, जाके डगआउट पे थोड़ा रेस्ट कीजिए, बहुत रुलाया है मेरे को। এদিকে আবার ওখানে 4 বল থেকে 4টা ওভার বাউন্ডারি।
মাঠের মধ্যে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি সনু কুমার সিং এখনো মাঠে উপস্থিত রয়েছেন, যদিও ক্যাচ তালুবন্দি হয়েছে। বেশ আমাদের টেকনোলজি অ্যাভেলেবেল রয়েছে, আমরা সবকিছু চেক করতে পারবো। একটু খেলোয়াড় সুলভ মনোভাব রাখবেন, মাঠের মধ্যে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। इट्स ए फेयर डिलीवरी, यानी कि विकेट आएगा। सोनू कुमार सिंह लौटना होगा डगआउट पे और उदय वेरा यहाँ पे राहत के सांस लेते हुए। দেখো 4 বল থেকে 4টা ওভার বাউন্ডারি হ্যাটট্রিকের যে 500 টাকা পুরস্কার সেটা কিন্তু পাওয়া হয়ে গেছিল, কিন্তু দলকে আবার যেন নতুন করে স্বপ্নটা দেখাতে শুরু করেছিলেন। আবার একটা স্লোয়ার ডেলিভারিতে বড় শট খেলতে গিয়ে যেন একেবারে সীমারেখার ধারে ধরা পড়লেন। আর এই উইকেটটা হারানোর সঙ্গে সঙ্গেই বোধহয় জয় হার জিতের মধ্যে ব্যবধানটা অনেক বেশি লম্বা হলো। 94 5 উইকেটে শেষ একটি বলের খেলা বাকি এই ওভারে। 7 বল থেকে 32 রানের দরকার। 7 में 32 रन तक, 7 गेंद से 32 रन का दरकार, तब भी आप बना पाएंगे अपने सरकार। चलिए इस ओवर का आखिरी गेंद, गौरंगो। लीजिए बेहतरीन गेंदबाजी, उच्च कोटि का गेंदबाजी। डॉट बॉल के साथ ओवर की समाप्ति, यानी कि लास्ट ओवर, लास्ट 6 गेंद, और 6 गेंद में जीतने के लिए चाहिए 32 रन। यानी कि आपको सोनादा यहाँ से अगर सारे लीगल डिलीवरी आए तो 5 छक्का लगाना होगा और बाद में आप 2 रन भी ले सकते हैं। मैक्सिमम 5 छक्का आपको लगाना होगा मिनिमम। क्या कहेंगे सोनादा, क्या इस मैच में कोई और नया ट्विस्ट आने वाला है? সোনু সিং যতক্ষণ ছিলেন ততক্ষণ একের পর এক টুইস্টের জন্য কিন্তু প্রস্তুত ছিলেন। মাঠে উপস্থিত কয়েক হাজার দর্শক এবং যারা আইস রকার্সের লাইভ স্ট্রিমিং এ চোখ রেখেছেন প্রত্যেকেই হঠাৎ করে যেন নতুন একটা নাটকীয় মোড়ের সৃষ্টি হয়েছিল এই ম্যাচে। অন্তত সোনু সিং ফিরে যাওয়ার পরে কিন্তু আবার একটি বল ডট হয়েছে। শেষ 6টি বল থেকে 32 রানের দরকার, অর্থাৎ কমপক্ষে 5টি ওভার বাউন্ডারি দরকার এখান থেকে। কাকে নিয়ে আসা হচ্ছে শেষ ওভারের জন্য? আয়াজ। একটি ওভার থেকে 22 রান কিন্তু খরচ করেছিলেন, এক্সপেন্সিভ ছিল ওভার, তাকে এই জায়গায় নিয়ে আসা হচ্ছে। তবে 32 রান, যথেষ্ট রান রয়েছে হাতে এই মুহূর্তে বিনপুর পিএস দলের হাতে। कप्तान ने भरोसा रखा है अब तक आयस पर। सामने अमित, लीजिए पहला गेंद ऊंची है, दूरी कितना नीचे, फील्डर सीधा फील्डर की गोदी पे जाके गेंद गिरेगा और विकेट विकेट विकेट। आज क्यों कप्तान आयस पर भरोसा रखा था, भरोसा को जताया है। फिर एक बार एक और विकेट, पहला गेंद से आयस ने बाजी मारा है। 5 বলে 32। এখান থেকে যদি বৈধ 5টি বল হয়, যদি না অতিরিক্ত কোনো বল হয়, তাহলে প্রত্যেক বলে যদি একটি করে ওভার বাউন্ডারি আসে তবুও কিন্তু ফাইনালে পৌঁছানো সম্ভব হবে না রায় এন্টারপ্রাইজের পক্ষে। অতএব এই মুহূর্তে চালকের আসনে বিনপুর পিএস।
জগৎ সরকারের অনবদ্য ইনিংস 97 রানে, যার উপরে ভর করে তারা 125 রান সংগ্রহ করেছিলেন মাত্র 2টি উইকেট হারিয়ে। সেই জায়গায় রান চেসের দিক থেকে যদি আমরা দেখি অনেকটাই পিছিয়ে ছিল রায় এন্টারপ্রাইজ। শেষ বেলায় একটা ইম্প্যাক্টফুল ইনিংস সোনু সিং যেভাবে হঠাৎ করে জয়ের স্বপ্নটা জাগিয়ে তুলেছিলেন। 5 বলে 32, আবারও কোনো টুইস্ট নাকি এখান থেকে নিয়ম রক্ষার ম্যাচ? वाइट बॉल नहीं जनाब, अब इस तरह सिचुएशन में वाइट नहीं कह सकता क्योंकि मोड़ क्रिकेट का गति किसी भी मोड़ पे पलट सकता है। वाइट बॉल, एक्स्ट्रा रन जुड़ जाएगा स्कोर पर, यानी कि 95 पर पहुंचेगा स्कोर। अब 5 गेंद 31 चाहिए। 5 में 31 नहीं जनाब, 4 में चाहिए 31। এদিকে ডট বল, তবে হোয়াইটের জন্য রিভিউ নিয়েছেন ব্যাটিং সাইড, তাদের একমাত্র রিভিউ যেটা তারা ব্যবহার করতে চাইছেন এখানে। 95 6টি উইকেটের বিনিময়ে বিনপুর পিএস এবং রায় এন্টারপ্রাইজের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল। এই মুহূর্তে চালকের আসনে বিনপুর পিএস, ওদিকে ফাইনালের টিকিটটা হাতে পাওয়া হয়ে গেছে সিডিএম বার্নার 11 দলের। তারা অপেক্ষা করছে কে হবে তাদের প্রতিপক্ষ। তৃতীয় আম্পায়ারের সাহায্য চাওয়া হয়েছে, সিদ্ধান্ত আসবে, কি সিদ্ধান্ত আসবে তার দিকে কিন্তু তাকিয়ে সারা মাঠ। এদিকে দীঘা প্রিমিয়ার লিগের আজকে ফাইনাল ডে, সিদ্ধান্ত এটা ফেয়ার ডেলিভারি, সুতরাং 4 বল থেকে 31। 4 गेंद में 31 रन चाहिए। 4 में 31 चाहिए। इस बार भी ऊंचा गया है, आयाज खुद भाग रहे हैं गेंद के पीछे, लेकिन फील्डर आएंगे और लीजिए टप्पा टप्पा छक्का टक्का और विकेट। एक बार फिर से एक और विकेट आएगा। आखिरी ओवर में आयाज कहीं न कहीं अपने नाम को सुनहरे अक्षरों में लिखने के लिए तैयार है। लगातार 3 लीगल डिलीवरी, फर्स्ट गेंद में विकेट आया था, सेकंड गेंद वाइड गेंद, फिर डॉट बॉल, फिर विकेट, यानी कि आखिरी लास्ट 3 गेंद में 31 चाहिए। अगर कोई मिरेकल नहीं हो तो मैच में पूरे तरह से पकड़ बन चुका है बिनपुर पीएस टीम का। चलिए अगले बल्लेबाज शाहरुख खान, डॉट बॉल। পরবর্তী বল এখান থেকে ডট বলটা এসেছে, অর্থাৎ শেষ দুটি বল একেবারে ম্যাচের নিয়ম রক্ষার জন্য। 2 বল থেকে প্রয়োজন রয়েছে 31 রান। একেবারে বিনপুর পিএস দলের ডাগআউটে খুশির ফোয়ারা। এখান থেকে আরো একটি বারের জন্য একটা সিঙ্গেল নেওয়ার প্রচেষ্টা থাকবে। অনায়াসে পার করবেন, তবে কোথাও না কোথাও এই সমস্ত রান, এই সমস্ত শট পরবর্তী টুর্নামেন্টের জন্য একটা প্র্যাকটিস মাত্র। लीजिए अब हम क्या बोले तुम क्या बोलो, जो भी बोला आयाज बोला, लास्ट बॉल में डॉट बॉल डाला। अब तो ये टीम फाइनल में करेगा झिंगा लाला। बिनपुर पीएस मैन